আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমরা সকলেই দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি বিসমিল্লাহির আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা মুহাম্মাদ সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى মুহাম্মাদ آل محمد কামা كما বারাকতা আলা باركت على ইব্রাহিম ওয়া আলা وعلى ইব্রাহিম آل إبراهيم إنك إنك حميد حميد مجيد. ربي زدني علما ربي رب زدني اشرح لي علما. ربي زدني صدري علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. من لساني يفقه قولي الحمد لله. আমাদের বিগত ক্লাসে দারসুস সামিন অষ্টম অষ্টম পাঠ আর কি, দারসুস সামিন অষ্টম পাঠ পড়া ছিল, আমি বুঝিয়ে দিয়েছিলাম। এটা মুখস্থ করার কথা ছিল আর কি। এটাও মুখস্থ ছিল আর কি। সকলে মুখস্থ করেছেন? জি করছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। একজন শোনান তাহলে, রিপন ভাই শোনান। আল মসজিদু আল মসজিদু অর্থ মসজিদ আর কি। হ্যাঁ, আর রিপন ভাই, ফিল এটা মনে আছে সবার যে এখানে আল মসজিদু মসজিদটি হয়, কিন্তু শুধু জি মসজিদ যদি হয় তাহলে আমরা কি ব্যবহার করবো? তাহলেও মসজিদ মসজিদ শুধু হ্যাঁ, শুধু মসজিদ হবে, যেমন আল মসজিদু মসজিদ। আমরা মসজিদ এতদিন পরে আসছি জি, যে মারেফা আলিফ লাম যুক্ত হলে জি। শব্দটা কি হয়? নির্দিষ্ট করে করার কথা কিন্তু হ্যাঁ, জি মসজিদটি নির্দিষ্ট থাকে। কিন্তু এখানে আমরা এতটুকুই পড়ছি, একটি মসজিদ মসজিদুন, আর আল মসজিদু মসজিদটি পড়ছি আমরা। তো এখন যখন আমরা অর্থের ক্ষেত্রে যখন মসজিদ পড়বো শুধু, তখন আরবিটা কিরকম হবে? আরবিটা হবে আল মসজিদ, বুঝতে পারছেন? জি হ্যাঁ, শুধু মসজিদ বোঝাবে। মনে রাখবেন, যখন কোনো বস্তুর নাম বলা হবে আর কি, যেমন বস্তু বলতে মসজিদ, গ্রাম, তখন শুধু মসজিদ বললে আল মসজিদ, আপনি আরবিতে বলতে হবে আল মসজিদ, গ্রাম আল করিয়াতু, এভাবে বলতে হবে। যদি বলা হয় যে একটি গ্রাম, তখন বলবেন যে করিয়াতুন, একটি গ্রাম। আর যদি জি যদি বলা হয় যে একটি মসজিদ, তাহলে মসজিদুন, একটি মসজিদ। আর যদি বলা হয় মসজিদটি, তাহলে আল মসজিদু। আবার যদি বলা হয় যে মসজিদ, তাহলেও আল মসজিদু, বুঝতে পারছেন? আল মসজিদ বলতে হবে, তখন আল বলতে হবে। জি, পড়েন। আল মসজিদু অর্থাৎ মসজিদ, ফিল মসজিদি মসজিদের মধ্যে, আল মসজিদের কারিয়াতু দে, ভাইয়া, জি মধ্যে আর কি, জি মসজিদ মসজিদে দে, এই ফিটা ব্যবহার হচ্ছে দে, একার। জি আল কারিয়াতু গ্রাম, ফিল কারিয়াতি গ্রামে, গোরফাতুল মুআল্লিমি আপনি কারিয়াতু পড়েন, এখানে কাফ না, এটা কফ। ক ক হ্যাঁ, জি 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 আসলে কারিয়াতু। আমার করিয়াতু জি করিয়াতু ফিল করিয়াতি গ্রামে, প্রথম হবে গ্রাম তারপরে হবে গ্রামে, গোরফাতুল মুআল্লিমি মুআল্লিমের কক্ষ, ফিল গোরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়, মুআল্লিম শিক্ষকের কামরায়। ঠিক আছে স্যার। জি, সুকুল করিয়াতি গ্রামের বাজার, ফি সুকুল করিয়াতি গ্রামের বাজারে, বাজারে। গোরফাতুকা ফি গোরফাতুকা কক্ষ,
ফি ফি আমাদের বাথরুমে যাবে না জি বলেন। ফি গুরফাতি কা, ফি গুরফাতি তোমার কামরায়। গুরফাতু কি, এটা হলো মুয়ান্নাস আর কি, জি যে মানে কক্ষে। ফি গুরফাতি কি, তোমার কামরায়। গুরফাতু হু, তার কক্ষে। ফি গুরফাতি হি, তার কামরায়। গুরফাতু হা, তার কামরা। ফি গুরফাতি হা, তার কামরায়। গুরফাতু হা মানে তার কামরায়, তার কামরা। ফি গুরফাতি হা, তার কামরায়। আলহামদুলিল্লাহ। আরেকজন পড়েন তো দেখি। উস্তাদ এখানে যে ফি গুরফাতিহা, হ্যাঁ এখানে একটু জানতে চাচ্ছিলাম, এখানে তো এখানে ফি এর জন্য তো একটু কাজটা নিল তাই না, জার মাজরুর, সেজন্যই তো কি বললেন একটু গুরফাতি, তাহলে জোরে বলেন। মানে আমি জানতে চাচ্ছি যে ফি গুরফাতিহা, হ্যাঁ এখানে তো ফি এর জন্যই তো কাজটা নিয়েছে তাই না, তাটা হ্যাঁ, ফির জন্য এটা কি তার মানে তার মধ্যে কি হয়েছে, জের হয়েছে আর কি, কাসরা হয়েছে আর কি। যে ফি আর তো হরফে হাটা তো জর। আর হবে না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হা তো জমির। আর এখানে হুম। ফি কেন হয়েছে আমি আপনাকে বলি এখানে। এর ফি কেন পরিবর্তে হয়েছে, ওই ফির মধ্যে জের হয়েছে আর কি, এর পরিবর্তে হ্যাঁ প্রত্যেকটা। বুঝতে আর পারছেন। এখানে হিটা কেন হলো উস্তাদ, হিটা? আচ্ছা। এখানে যেমন ওই যে আপনি একটা ইয়ে বলে দিয়েছিলাম না, যেমন শব্দ যদি ইয়ে মানে হাজমিরের পূর্বে যদি জের থাকে তাহলে হাজমিরের পরে কি হয়, জের হয়। তাহলে এখানে ওই যে বিজানিবি পড়ছিলেন কায়দাটা, বিজানিবি পড়ছিলেন, বিজানিবি। তাহলে হাজমিরের আগে যদি মানে বিজানিবি শব্দটাই তো এরকম যে বিজানিবি, তারপরে যদি হাজমিটা লাগায় তাহলে বিজানিবি হি হয়, বুঝতে পারছেন। হুম। তো এইরকমই যেমন ফি এইসা তার মধ্যে কি দিছে, জেড দিছে। তো জেড দিলে যখন হা জমিটা লাগানো হয় তখন কি হবে, হি হবে, বুঝতে পারছেন। যখন এখানে হাটাও দেখেন, বের হয়ে যাবে। এখানে তো গুরফা তু আছে তাই না, তাহলে হা জি। জমিটা উল্টা পেশ মানে হু, এটাও কি হয়েছে, পেশ হয়েছে, তাহলে আর সাধারণ অবস্থায় পেশ আছে। তাহলে এখানে ফি এইসা তার মধ্যে কাসরা দিছে। যে শেষ অক্ষরে যখন কাসরা আসছে তখন হাজমিরে কি হয়, কাসরা হয়, যেটা আমি বলে দিয়েছিলাম। বিজানিবি একটা শব্দ, বিজানিবি জের আছে, তো এখানে হাজমির লাগাইলে কি হবে, হি হবে, বুঝতে পারছেন। হুম। না মানে উস্তাদ আমার প্রশ্নটা ছিল কি, মানে যার মার্জ তো শেষের শব্দটা কাজটা নেয়, যেমন এই হ্যাঁ যে শেষের আহ শব্দটা কাসরা হয়। গুরপাতি কি, বা এখানে শেষের আগের শব্দটাতে কাজটা নিচ্ছে, তাটা কাজটা নিচ্ছে। আর এখানে যেমন এই শুরু থেকে গুরপাতি বুঝুন। হা আর জি আপা, এই শুরু থেকে বুঝুন, যেমন গুরফাতু কা, তাই না, হুম গুরফাতু কা হুম আছে। আর যেমন এখানে দেখেন ফি গুরফা তু, এখানে তু থাকার তিকা। কথা। হ্যাঁ তু থাকার কথা, কেন জি। তি কেন হলো, এখানে ফি এসে কি করছে, তি দিছে। আর কাফ তো জমির, এটা মুজাক্কারে জমির, বুঝতে জমির, পারছেন। হ্যাঁ ওটা তো হবে। জি মুজাক্কারে জি, জমির ওটা তো চেঞ্জ হবে। মুয়ান্নাসের শুনেন, মুয়ান্নাসের জমির কি হয়, জের হয়, বুঝতে পারছেন। তো মুয়ান্নাসটা কিভাবে হুম। চিনবো যে জের হয়, কাফের জমিরটা কি হয়, জের হয়। কাফ এটা হলো মুজাক্কারের জমির, আর এটা হলো মুয়ান্নাসের জমির। তাহলে আচ্ছা। গুরফা তুকা পড়ছি, এটা মুজাক্কারের ক্ষেত্রে বোঝানো হয়েছে। আর গুরফা তুকি এটা হুম। মুয়ান্নাসের ক্ষেত্রে বোঝানো হয়েছে। তাহলে এটা ফি গুরফা তিকি, এটা এমনিতেই জের হচ্ছে, আর কাফ জমিতে এমনি মুয়ান্নাসের ক্ষেত্রে এমনি লাস্টে কি হয়েছে, কাসরা হয়েছে, বুঝতে পারছেন। জি। আর এর সবগুলোর মধ্যেই লাস্ট হরফে গিয়ে হরফে জর কি করে, তার শেষের হরফকে কি করে, কাসরা প্রদান করে। তাহলে এখানে হু জমিরে কি হয়, পেশ হয়। যেহেতু এখানে আমরা বলেছি যে যেহেতু এ, হু জমিরের শুরুতে মানে হু জমিরের পূর্বে জমিরের কাসরা হলে তাহলে হু জমিরটাকে কি হয়, কাসরা দিয়ে পড়তে হয়, বুঝতে পারছেন। তাহলে গুরফা তি হি পড়তে হবে, বুঝতে পারছেন। হুম। হা জমিরটাকে কি করতে হবে, কাসরা দিয়ে পড়তে হবে। আর হাজমি হুজমিরটাকে সরি, হুজমির। আর এখানে হুম। গুরফাতু হয়, এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয় হাজমিরটা। তাহলে
গুরফাতু হা সাধারণ অবস্থায়, কারণ ফি গুরফাতি হা, হা জমিটা ঠিক থাকবে, বুঝতে পারছেন? জি জি জি। মুয়ান্নাসেরটা ঠিক থাকবে আর কি। আর কোন প্রশ্ন আছে? যে আরেকজন পড়েন, না বুঝলে আবার বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ। উস্তাদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি পড়েন। আমি গত সপ্তাহে ছিলাম না, তারপরেও পড়তেছি। জানি না হবে কিনা, কারণ এখানে যেরকম লেখা, ওইখানে যদি আমরা আলাদা আলাদা ভাঙি তাহলে তো অন্যরকম হবে। লাইক আল মসজিদু, এখানে আমরা মসজিদটি আল থাকার কারণে একটা নির্দিষ্ট হইলো, তাই না? আমি গত ক্লাসে ছিলেন না, এই জন্য আপনি বুঝতেছেন না। গত ক্লাসে আমি বুঝিয়ে দিয়েছি এটা, বুঝতে পারছেন? শুনুন আমি আবার বলি। এখানে আল মসজিদু, আমরা মসজিদটি পড়ছি তাই না, মারিফা হওয়ার কারণে জি মসজিদ। জি তাহলে আমরা একটি মসজিদ যখন বলা হয় তখন মসজিদুন বলি আমরা, তাই না? জি তাহলে আমরা মসজিদটি পড়ছি আল মসজিদু, একটি মসজিদ মসজিদুন। আর শুধু মসজিদ হলে কি পড়তে হবে আরবিটা? আরবির ক্ষেত্রে শুধু মসজিদ যখন বলা হবে, মানে মসজিদ যখন বলা হবে, তখন আরবির ক্ষেত্রে এভাবে আলিফ লাম দিয়েই লিখতে হবে, বুঝতে পারছেন? জি এটা আলাদা একটা নিয়ম। ওইটা তো আমরা পড়ে এসেছি, মসজিদটি মসজিদ, মসজিদটি আল মসজিদু, একটি মসজিদ মসজিদুন, আর শুধু মসজিদ আল মসজিদু, বুঝতে পারছেন? জি উস্তাদ, এবং তাহলে শুধু যে মসজিদ, ফি আল মসজিদ দি, এখানে ফি তো অর্থ হচ্ছে মধ্যে, আর ফি ফি মধ্যে, অর্থ আর হচ্ছে মসজিদ দি হচ্ছে মধ্যে, মসজিদের মানে মসজিদের মধ্যে, মধ্যে। আর ফি অর্থ হচ্ছে মধ্যে, কিন্তু এখানে কি হ্যাঁ, হরফে রাখা, মানে এভাবে কিভাবে করবেন যে ফিল মসজিদি, মসজিদে, মসজিদের মধ্যে, মসজিদে মানে মসজিদের মসজিদের মধ্যে। মধ্যে ভিতরে, বুঝতে পারছেন? হ্যাঁ, তো এটা এখানে এই কারটা বোঝায় আর কি। তাহলে ফিল মসজিদি, মসজিদে, ফিল করিয়াতি, তাহলে যদি গ্রামে। আমি যদি মসজিদের মধ্যে বলি তাহলে কি ভুল হবে? ভুল হবে না। মসজিদের মধ্যে এটা কখন ব্যবহার হয়? যখন পরিপূর্ণ একটা বাক্য গঠন করব, তখন আপনি মসজিদের মধ্যে বললেও কোনো সমস্যা হয় না। তো এখানে যেহেতু আপনি ফিল মসজিদই বলতে পারেন, মসজিদ দে যখন বলেন কথাটা সুন্দর শোনা যায়, এই জন্য এইভাবে লিখে দিয়েছি। আপনি এখান থেকে যখন অল্পতে বুঝে যাবেন, ইনশাল্লাহ সামনে আরো বুঝিয়ে উস্তাদ, দিব। আমার কোশ্চেনটা এরকম যে ফি, সরি, মসজিদ দে, আহ, কাজটা হওয়ার কারণে রর, আমরা জানি কাজটা রর ই করে, তাহলে এখানে তো মসজিদদের রর কোনো আসে নাই। তাহলে আমরা কেন মসজিদদের বলবো না? মধ্যেটা ঠিক আছে, বাদ দিলাম, তাহলে মসজিদদের হবে না? কেন মসজিদের হবে? এখানে আপনার তো মুজাফিলাই হয় না যে র ব্যবহার হবে, এখানে মুজাফিলাই হলে তো র ব্যবহার হয়। যেমন আহ, কি আপনার হয়, ফির কারণেই তো কাজটা হয়েছে। ফির কারণে কাসরা হয়েছে, এজন্য তো ফিটাকে এই দিয়ে ব্যবহার হয়েছে একার, বুঝতে পারছেন? হ্যাঁ, উস্তাদ, 3 নাম্বারটা হচ্ছে মোদাফ মোদাফ ইলাইহি, শিক্ষকের কামরায়। এই যে 3 নাম্বার যেটা যে গুরফাতিল মুআল্লিমি, গুরফাতিল মুআল্লিমি, হ্যাঁ গুরফাতিল মুআল্লিমি, এটা হচ্ছে মুজাফিলাই। এখানে ফি গুরফাতি, আমরা সব সময় জানি যে মুজাফটা সব সময় পেশও হয়, জবর হয়, কি হয়, জের হয়। এখানে জের কেন হয়েছে বলতে পারবেন? ফির কারণে এর জের হয়েছে। ফির কারণে জের হবে, তো এখানে মুজাফ হওয়ার পর এখানে জের হচ্ছে হয়েছে, তাই না? তো ফি জি গুরফাতিল যার মুআল্লিম, মানদুর। ফি হচ্ছে হরফে জ্বর, আর গুরফাতিল মুআল্লিমি, গুরফাতি হুম, হচ্ছে মুজাফ, আল মুআল্লিমি মুজাফ ইলাই, মুজাফ জি ইলাই মিলে হচ্ছে মাজরুর, হরফে জ্বর জি মাজরুর, বুঝতে পারছেন? হরফে জি জ্বর মাজরুর মিলে মুতাআল্লিক আর কি। ফেল। ওইটা বুঝতে পারছি হুজুর। ওখানে হচ্ছে আহ রর একটারই ছিল আমার, আর ফির মধ্যে এটা হচ্ছে এখানে নাই, তো এই জন্য বুঝতেছিলাম না। হ্যাঁ, আপনার র পড়ছেন, এটা হলো মুজাফিলাইয়ের কায়দা করছেন, র পড়ছেন কেন? যেমন আহ, জায়েদের বই বা রাশেদের বই, রাশেদের রটা ব্যবহার হয়েছিল কি মুজাফিলাই হওয়ার জন্য, একটা শর্ত আর কি, এটা মুজাফিলাই বোঝায় আর কি। এখানে মসজিদে মানে মসজিদের ভিতরে বা মসজিদের মধ্যে, তো ফিল মসজিদি, মসজিদ দে, এই ফিটা কি হয়, দে ব্যবহার করছে আর কি, ভিতরে, মানে এক আর বোঝাচ্ছে আর কি। ফিল করিয়াতি, গ্রামে, বুঝতে পারছেন? ফি গুরফাতিল মুআল্লিমি, শিক্ষকের কামরায়, এই যেমন ব্যবহার করছে আর কি, জি, বুঝেননি? ঠিক আছে, আমি বুঝতে পারছি। আহ, তা আপনি পড়তেছি। যেটা বুঝতেছেন না আমাকে খোলাসা বুঝান, তাহলে আমি বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ওই কি তো, বুঝতে এখানে এখনো কনফিউজড আমি। কি আহ, কনফিউজ? ওই যে মসজিদের মধ্যে বা গ্রামের মধ্যে, এখানে দেখেন, তাহলে ফির কোনো কাজ রইলো না। ফির জন্য যদি আমরা একার আনি, তাহলে জেরের জন্য কি আনলাম? আপু, আপনি যে জেরের এখানে মসজিদের একার মধ্যেও শুনেন, বলতে পারবেন।
এটা তো ভুল হবে না। শোনেন, আমি তো বলতেছি না, যখন এটা পরিপূর্ণ একটা বাক্য তৈরি করবেন তখন আপনি মসজিদের মধ্যেও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। আর এখানে ফিল মসজিদি ফি আসার কারণে জের হচ্ছে, আর জেরটা জি হওয়ার কারণে এখানে কি হচ্ছে, দে হচ্ছে, বুঝতে পারছেন? জি এখানে যে ওনার কথা হচ্ছে সবসময় ওস্তাদ এখানে র ফির কেন অর্থই ওঠাতে আসছে না? হবে তার তো কোনো মানে নাই। এখানে আপনি একটা শব্দ পাইছেন, তো এর মধ্যে ভিতরে ব্যবহার করতে হবে তা তো না। এর অবস্থা বুঝে ব্যবস্থা করতে হবে। যেমন আপনি একটা আরবি পড়ছেন, এই আরবি পরিপূর্ণ একটা বাক্য যখন পড়ছেন, এ হরফটা কিভাবে মানে বাক্যটা আমি যখন বাংলা করব তখন কিভাবে সুন্দর শোনা যায় ওইভাবে করব। আমি শাব্দিক বাই শাব্দিক যদি তর্জমা করি তাহলে আহ, হবে না, তাহলে সুন্দর নাও শোনা যেতে পারে। কিছু কিছু শব্দ আছে যেমন শব্দের সাথে মিলে না, তখন ওই আলাদা মানে ভাব অর্থ নিতে হয়, বুঝতে পারছেন? জি এখানে শুধু এতটুকু মনে রাখবেন, ফি এখানে কি হচ্ছে, দিয়ে ব্যবহার করছে, মানে ভিতরে বোঝাচ্ছে আর কি। শিক্ষকের কামরায়, গ্রামের বাজারে, ওই বাজারে বাজারে মানে মধ্যে আর কি অবস্থান করছে আর কি। তাহলে তোমার কামরায়, তোমার কামরায়, তার কামরায়, আপনি যেটা বলছেন যে ভিতরে মধ্যে, এটাই বোঝাচ্ছে আর কি, জি বুঝতে ওকে পারছেন? পড়তেছি উস্তাদ। জি আস্তে আস্তে বুঝতে পারবেন সামনে, সমস্যা নেই। এটা এটা এইভাবে যেভাবে দেওয়া আছে ওইভাবে মুখস্থ করে নেন। ঠিক আছে, পড়তেছি উস্তাদ। আল মসজিদু, মসজিদ। জি আপা। ফিল মসজিদি, মসজিদে। আল আল করিয়াতু, গ্রাম। ফি ফিল করিয়াতি, গ্রামে। গুরফাতুল মুয়াল্লিমি, আহ, মুয়াল্লিমের কামরা। ফি গুরফাতিল মুয়াল্লিমি, শিক্ষকের কামরায়। সুকুল আপা করিয়াতি। এই দেখেন, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, বুঝতে পারছেন? হুম, শিক্ষকের কামরা, আর ফি এসে কি করছে, কামরায়, মানে ভিতরে বোঝাচ্ছে হ্যাঁ, আর কি, বুঝতে পারছেন? জি গুরফাতুল মুআল্লিমি এখানে কি হয়েছে, মুজাফ ইলাইহি হয়েছে। মুদাফির, আপা জি এখানে জি মুজাফ ইলাইহি হয়েছে, মুজাফ ইলাইহি সর্বদা কি হয়, যে বিশিষ্ট হয়, জের ঠিক হয়, জি আছে। তাহলে যে আমরা পড়লাম এখানে গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, আর এখানে কি হবে, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়, ফি এসে কি করছে, ভিতরে বোঝাচ্ছে আর কি, মধ্যে বোঝাচ্ছে, বুঝতে পারছেন? জি জি। জি সুকুল করিয়াতি, গ্রামের বাজার। ফি সুকুল করিয়াতি, গ্রামের বাজারে। গুরফাতুকা, তোমার বাজার। ফি সরি, তোমার রুম বা কক্ষ। ফি এখানে গুরফাতি, আপা একটু খেয়াল করে বলবেন, এখানে দেওয়া আছে, দেখেন যে দেওয়া আছে ফি সুকিল করিয়াতে, এখানে সুকুল বলছেন আপনি। সরি, ফি সুকিল, সুকিল করিয়াতি, গ্রামের বাজারে। আচ্ছা গুরফাতুকা। আপা একটু শুনেন, যারা ক্লাসে আছেন জি সকলে একটু আপনারা যখন মনোযোগ দিয়ে পড়া শুনেন, ভুল হলে ভুল ধরে দিতে পারেন না? নাকি আপনারা ক্লাসে হাসান নেই? আলী, আছি উস্তাদ জি। জি আছি। আমরা আছি। কিন্তু যখন ভুল হবে তখন আমরা আপনারা কারেকশন, বুঝবেন যে এখানে আপনারা পড়ে দিবেন। সব যদি না আমি বলি আপনি যেহেতু তাহলে মনে বলতেছেন হবে এই যে জন্য আমি আমরা আগে মাঝখানে ইয়ে করতেছি। যে পড়া বলছে আর আমি দুজনে ক্লাস করতেছি আর কি। না 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 ঠিক উস্তাদ আছে, আপনি আমরা ধরবো পড়ায় ইনশাল্লাহ। শুনতেছেন তো, এই জন্য আমরা কথা বলিনি। হ্যাঁ হ্যাঁ, জি মাঝখানে ইয়ে করি না আর কি, ডিস্টার্ব করি না বা কোনো কিছু ইয়ে আচ্ছা, করি না। আপনারা তো সকলে বুঝতে পারছেন এখানে কি কেন এই জি কামরায় ব্যবহার জি হচ্ছে। উস্তাদ জি। জি জি। জি ওস্তাদ। আপু ওই দিন ক্লাসে ছিলেন না মনে হয়, এই জন্য একটু নতুন করে বুঝে জি নিলেন আর কি। উস্তাদ, আমার একটা মিটিং ছিল, এই জন্য আমি করতে পারি নাই। জি। জি পড়েন, ইনশাল্লাহ, পড়েন। ঠিক আছে। পড়েন এখন আপনি, সুন্দর করে বলতেছি। গুরফাতুকা, তোমার কামরা। ফি গুরফাতিকা, তোমার কামরায়। গুরফাতুহু, তার গুরফাত কামরা। কি, গুরফাত তু কি, এখানে মুয়ান্নাস ভাবে বলছেন। গুরফাতু কি, স্ত্রীবাচক, তার তোমার কামরায়। ফি গুরফাতি কি, তোমার কামরা, তোমার কামরায়। তোমার কামরা। তোমার কামরা, জি। ফি গুরফাতি কি, তোমার কামরায়। ফাতু হু, তার কামরা। ফি গুরফাতি হি, তার কামরায়। গুরফাতু হা, তার কামরা। ফি গুরফাতি হা, তার কামরায়। জি, বুঝতে পারছেন আপা? ফি জি এসে কি করছে, ভিতরে বোঝাচ্ছে, আপনি যেটা চাচ্ছেন মধ্যে ভিতরে কেন বোঝাচ্ছে না, এগুলাই কি করছে, ভিতরে বোঝাচ্ছে আর কি, একটা শব্দের মাধ্যমে বোঝাচ্ছে আর কি, জি একারের মাধ্যমে বোঝাচ্ছে, স্তর মাধ্যমে বোঝাচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, তারপরে আমি একজন একজনকে ধরি আর কি, সকলকে তো ধরা সম্ভব না। আর তারপরে এখানে আমি মুখস্থ দিয়েছিলাম,
এতটুকু মুখস্থ দিয়েছিলাম, এটা মুখস্থ থাকতে হবে। আচ্ছা, শাহনাজ আপা বলতে পারবেন এটা পুরোটা একটু দেখে বলতে পারবেন? চেষ্টা জি পড়েন। আল মসজিদু মসজিদ, ফিল মসজিদে মসজিদে, আল কোরিয়াতু গ্রামে, ফিল কোরিয়াতি গ্রাম সরি গ্রাম হবে প্রথম। গ্রাম আল কোরিয়াতু গ্রাম, ফিল কোরিয়াতি গ্রামে, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা কামরা, ফি গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়, সুকুল কোরিয়াতি গ্রামের বাজার, গ্রাম গ্রামের বাজার, ফি জি ঠিক আছে, জি। সুকিল কোরিয়াতি গ্রামের বাজারে, জি হ্যাঁ গুরফাতুকা তোমার কামরা, ফি গুরফাতি কি তোমার কামরায়, গুরফাতুকা তোমার কামরায়, গুরপা তু কি গুরফাতিকা তোমার কামরায়, গুরফাতুকি তোমার কামরা, ফি গুরফাতিকি তোমার কামরায়, গুরফাতুহু তার কামরা, ফি গুরফাতিহি তার কামরায়, গুরফাতুহা তার কামরা, ফি গুরফাতিহা তার কামরায়। কি নিচেটা মুখস্থ করেছি। জি আপা হয়েছে আপনার? হ্যাঁ জি হয়ে গেছে আমার। আপা পড়ে মনে হয় কি যে আমাদের হচ্ছে, পড়াগুলো হচ্ছে, এরকম মনে হয় আপনারা যে পারতেছেন? চেষ্টা তো করতেছি হুজুর, এখন এটা তো আপনাকে বলতে হবে আমি পারতেছি কিনা, পারতেছি হচ্ছে না না হচ্ছে। হ্যাঁ, আমরা তো তারপরে নিজেরা আপনারা যে পড়েন, এই বিষয়গুলো যে পড়তেছেন, আপনারা বুঝতেছেন যে এগুলা কিভাবে কি হচ্ছে? এখন আমি যে বুঝতাম না, এখন একটু একটু করে বুঝতেছি। রিপন ভাই বুঝে দয়া করে আসতেছে ইনশাআল্লাহ পড়াগুলো? ভাইয়া পড়া বুঝে জি আসতেছে? স্যার, জি বুঝতেছি স্যার। স্যার জি ইনশাল্লাহ জি, এই যে বিষয়গুলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ না আমাদের আমাদের যে আপনার পুরাতন যে ক্লাসটা আছে, আমরা বুধবার দিন যে ক্লাসটা করি আর কি, ওই ক্লাসটা বৃহস্পতিবারই, সরি বৃহস্পতিবারে যে ক্লাসটা করি ওটা তো পুরাতন ক্লাস আর কি। ওই ক্লাসটা আমি তো শুরু করছি মাঝখানে, আমার আগে এক উস্তাদ পড়াইছেন আর কি। তো উনি যেভাবে পড়াইছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো পড়াইছেন, কিন্তু এই যে এখন আপনাদের যেভাবে পড়াচ্ছে আর কি, সামনে আমার মনে হয় আপনারা অনেক ভালো করতে পারবেন, কারণ ওনারা আমাকে যেভাবে প্রশ্ন করেন, ইনশাল্লাহ মানে এই ইনশাল্লাহ। বিষয়গুলো তারা মানে এরকম এরকম হচ্ছে যে তারা গ্রামার জানে ঠিকই, পড়তেছে ঠিকই, কিন্তু আহ, এই যে যে বিষয়গুলো আমি খোলাসা বলে দিচ্ছি, কিন্তু ওই বিষয়টা হয়তো তাদের খোলাসা ছিল না, আমি নতুন করে বোঝাচ্ছি আর কি। বুঝতে পারছেন? আপনি জি ভালো উস্তাদ করতেছেন। জি জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা আগে ভালো বুঝছি, মতো ভালো বুঝাইতো না, বুঝতেছি। কিন্তু পড়াই তো ভালো আর কি। জি জি আলহামদুলিল্লাহ জি অনেক। ওই আপনারা উস্তাদ বেশি দিন ছিলেন না তো আপা, 1-2 মাস পড়াইছিলেন ওইরকম। হ্যাঁ। কিন্তু আমার মনে হয় কি, যদি আমি আপনাদের শুরু থেকে পড়াতে পারতাম আমার মন মতো হতো আর কি। আর নিজের জি জি জি। সব ওইটা করেননি আর কি। আর ভালো পুরাতন হতো ব্যাচ ইনশাল্লাহ। পুরাতন ব্যাচ যেটা ছিল ওটা যদি আমি পড়াতে পারতাম মন মতন, তাহলে আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া মনে করতাম, কারণ ওনারা অনেক ভালো বুঝেন। এই জন্য আমার উস্তাদ পড়তে অবশ্যই কি ইয়া লাগে যে আমি ওস্তাদ কিভাবে বুঝাবো আর কি। যাই হোক আফসোস যে আপনি আমাদের জন্য আমি দোয়া কিন্তু করেন। ওস্তাদ জি আমি কিন্তু বাসায় একটু সময় পাই না, আমার বাসায় তো অসুস্থ রোগী, কিন্তু আমি ভাবি নাই যে একটু বুঝবো বা পড়তে পারবো। সব আল্লাহ রহমান আপনাকে অনেক ধৈর্য দিছে, আমরা যেন সবাই ধৈর্যশীল হইতে পারি, ধৈর্যশীল, এইটির জন্য দোয়া করবেন। তারপর ভাই আমি চেষ্টা করি যে আপনাদের এই ক্লাসের মধ্যে পড়াগুলো হয়ে যাক আর কি, আপনারা বাইরে জি জি না জি পড়ে এসেও দেখেন আপনারা কিছু কিছু পড়তে পারেন নাকি। জি ইনশাল্লাহ। উস্তাদ যে আমি পড়বো। জি আরেকদিন পড়েন, যেহেতু আমাদের সময় আছে, সমস্যা নেই, আরেকদিন হ্যাঁ পড়েন। উস্তাদ জি। আল আল মাস আল মসজিদু মসজিদ, ফিল মসজিদি মসজিদে, আল কুরিয়াতু গ্রাম, ফিল কুরিয়াতি গ্রামে, করিয়াতি ফিল করিয়াতি গ্রামে, গুরফাতুল
মসজিদ গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কক্ষ। কামরা বা কক্ষ, জি। ও আচ্ছা, আমরা ফিল গুরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরায়। সুকুল কুরিয়াতি গ্রামের পর ইয়াতি ফর ইয়াতি পর ইয়াতি কুত ইয়ে হবে, কাসরা হবে, কলা বা কুর কফ তাপ ভিতরে যাবে। পর সুকুল কুরিয়াতি গ্রামের বাজার। ফি সুকিল কুরিয়াতি ফর ইয়াতি ফি সুকিল কুরিয়াতি গ্রামের বাজারে বাজারে। গুরফাতুকা তোমার কক্ষ। ফি গুরফাতিকা তোমার কামরায়। আচ্ছা। গুরফাতুকি তোমার কামরা। ফি গুরফাতিহি তোমার কামরায়। কি কামরায়। না, গুরফাতি কি কি কামরায় কি জি বলেন, হচ্ছে হ্যাঁ, তারপর উস্তাদ যে কোন হ্যাঁ গুরফাতু হু তার কামরা। ফি গুরফাতিহি তার কামরায়। গুরফাতু হা তার কামরায় তার কামরা। ফি গুরফাতিহা তার কামরায়। আলহামদুলিল্লাহ। যাই হোক, এটা তো দেখে দেখে পড়লেন আর কি, এটা মুখস্থ করার কথা ছিল না। জি জি উস্তাদ মুখস্থ করছে উস্তাদ ইনশাআল্লাহ। জি, যাই হোক, আমরা এটা একটু এতটুকু একটা ডাইস, বুঝতে পারছেন? এই যে এতটুকু একটা ডাইস, এতটুকু আমাদের মানে 10-15 বার পড়লে অন্তরে গেঁথে যায় আর কি। এটা আমি ওই যে পূর্বে আমরা যখন পড়েছি, এ, প্রত্যেকটা একটা অধ্যায়ের শুরুতে দুইটা দেওয়া থাকে উদাহরণস্বরূপ আর কি। এর মাধ্যমে অনেক ভাবে তামরিন করা যায় আর কি। তামরিন বলতে অনুশীলন করা যায়। অনুশীলন, জি। হ্যাঁ, তো এখান থেকে আমি বুঝিয়ে দিই আবার। আমি বলে দিয়েছিলাম, তারপরে আবার আসতে বলে দিই। দেখেন, এখানে লেখা আছে যে ফিল মসজিদি রজুলুন। ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। আছে শব্দ সর্বদা সবসময় কি থাকে, উজ্জ্ব থাকে, ব্র্যাকেটে দেওয়া আছে আর কি, বুঝতে পারছেন? ওটা গোপন জি ফিল উজ্জ্বল মসজিদি থাকবে। রজুলুন, মসজিদে একজন লোক। এখন আপনাকে সব আচ্ছা বাক্যটা পরিপূর্ণ করতে হলে আছেটা ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। দেখেন, আর রজুলু এখানে কিন্তু লোকটি ব্যবহার হয়েছে, ঠিক আছে? নাকেরা নাকেরা। হ্যাঁ, আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। আছে। এতটুকু আপনারা কম থেকে কম, মানে কমপক্ষে 20 বার পড়বেন আর কি। কমপক্ষে, যেটা আমি বলবো, দেখে দেখেই পড়বেন। কমপক্ষে মসজিদ 20 বার রজুল পড়বেন। মসজিদু রাজুলিন ফিল মসজিদি রজুল। ফিল মসজিদি ফিল মসজিদি ফিল মসজিদি রজুল রজুলুন, মসজিদে একজন লোক আছে। ফিল আর মসজিদি রজুলু ফিল মসজিদি, রজুল লোকটি মসজিদে আছে। ফিল মসজিদির রজুলু সকলে একটু পড়েন, দেখে দেখে পড়েন আর কি। এবারও তো চালু করেন। ফিল উস্তাদ জি, মসজিদির এটা কি রজুলুন না মসজিদে একজন রজুলু? লোক আছে। রাজুলুন রজুলুন, জি। ফিল মসজিদি রজুলু তানবিন দেওয়া আছে মুর্শিদ আপা, 2 পেশ আছে। রজুলুন, আর জি জি রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। আর রাজুলু ফিল মসজিদি আর রাজুলু ফিল ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে। আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে। আল রজুলু ফিল মসজিদি, আল রজুলু ফিল মসজিদি। আল রজুলু মানে লোকটি, ফি মানে মধ্যে, মসজিদে আছে। রজুলু লোকটি, রজুলু আর রজুলু আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে। আর রজুলু মানে লোকটি,
ফিল মসজিদে মসজিদে আর রজুলু ফিল মসজিদে লোকটি মসজিদে আছে মাশাআল্লাহ ফিল মসজিদে মসজিদে ফিল এখানে মসজিদে এখানে ফিল মাসজিদি রজুলুন, বুঝতে পারছেন? এখান থেকে আপনারাই করবেন মসজিদে একজন লোক আছে, আর আর রজুলু ফিল মাসজিদি লোকটি মসজিদে আছে। এটা 20 বার পড়ছেন সকলে? জি উস্তাদ ইনশাআল্লাহ। ফিল মসজিদে রজুলু মসজিদে লোকটি আছে। উস্তাদ ফিল গুরফাতি থেকে পড়বো? না না, এখানে আর কিছু তামমিন আছে আর কি, আমাদের শব্দ কিছু শব্দ দিয়ে দিয়ে পড়তে হবে আর কি। ওস্তাদি ওস্তাদি ওস্তাদ আর 2 জি। মিনিট রাখেন, এটা আর 2 মিনিট রাখেন। 2 মিনিট বলতে এখানে ব্যাপক আকারে একটা তামরিন হবে আর কি। 2 মিনিট কি এখানে পড়াটাই থাকবে, এখানে পড়া, বুঝতে পারছেন? জি 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 এখানে তো সামনে আপনারা নিজেরা পড়বেন, এমন একটা অবস্থা করে দিব, নিজেরা পড়বেন আর কি। জি জি উস্তাদ উস্তাদ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওস্তাদ আপনার জি। সাথে একটু একটু কথা বলি, 1 মিনিট। আমার আম্মা হঠাৎ করে 3 দিন পর্যন্ত কোনো জ্ঞান ছিল না, ওই টাইমটা আমি আসলে ঢুকেছি ঠিকই, কিন্তু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারিনি। যাক আলহামদুলিল্লাহ, তাকে আবার আল্লাহ বাঁচিয়েছে, বুঝছেন? পারিবারিক আচ্ছা। ঝামেলা তো বলা যায় না কারো কাছে, এইটাই বুঝছেন। জি, আমি ক্লাসে একেবারে থাকবেন, ক্লাসের পড়াগুলো শুনবেন, করেন আস্তে আস্তে আপু, বুঝে নিতে হবে। পারবেন আপনি। আচ্ছা, এখানে সকলে বুঝতে পারছেন যে ফিল মসজিদে রজুলুন, মসজিদে একজন লোক মসজিদে আছে। লোক আছে, আর রজুলু ফিল মসজিদে লোকটি মসজিদে আছে। Yes. সকলে একটা মানে পড়ার একটা ইয়ে হয়েছে তো নাকি? এই জন্য জি উস্তাদ। এই জন্য পিছনে পড়া মাঝে মাঝে আমি একটু জিজ্ঞাসা করবো আপনার জি কাছে, আপা, বুঝছেন? আমি পড়া বলতেছি, আপনি শুনেন আর কি। আচ্ছা এখানে ইনশাল্লাহ। ফিল মসজিদি, দেখেন এখানে তরকিবটা বলে দিই। ফিল মসজিদি আমরা সপ্তম অধ্যায় পড়েছি যে অরা খলফা মানে বিজানিবি আমামা অরা খলফা, যেমন পড়েছি। এগুলো আসলে আমরা কি করতাম, যে শব্দ শুরুতে আসে তখন আমরা ওটা কি খবর পড়তাম আর কি। জি তার মাধ্যমে যখন মোজাফিলাই হয় তখন ওটাকে আমরা কি খবর পড়তাম, খবরে মুকদ্দাম বলতাম আর কি। জি আর ফি এটাও খবর। খেয়াল রাখবেন যে ফি যখন শুরুতে আসবে, ফি এসে যখন ইসিম ইসিম বলেন, মারিফা বলেন, যে শব্দ বলেন আর কি, এই ফি এসে কি করবে, জের প্রদান করবে আর কি, জ্বর প্রদান জের করবে। করবেন, জি জের দিবে। পরবর্তী মাজরুরকে কি করবে, জের প্রদান করবে আর কি। হরফে এখানে জান ফিল না এটা? মসজিদি, এ- হ্যাঁ এ- হরফে এ- জ্বর। হরফেজার তাহলে জি আমাদের কি করতে হবে তরকিবের ক্ষেত্রে, যখন ফি আসে, ফি তো আমরা হরফে জ্বর আমরা গ্রামের ক্লাসে হয়তো বা 17টি করেছি, তাই না? জি জি উস্তাদ। হ্যাঁ 17টি জি পড়েছি। এখানে শুধু জি একটা আসছে, শুনেন সকলে একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে একটা আসছে, ফির ব্যবহার হচ্ছে আর কি। তো ফি যখন শুরুতে আসবে তখন হরফে জ্বর মাজরুর মিলে কি হয়, কি হবে বলেন তো দেখি? জি উস্তাদ আমি বুঝি নাই প্রশ্নটা। এখানে হরফে জ্বর মানে ফি যখন আসবে, ফি ফি দিয়ে যখন তরকিব শুরু হবে, ফি হরফে জ্বর না, তারপরে জি জি। জি পরের বাক্যটা কি হবে, পরবর্তী মাজরুর পরেরটাকে হবে। তাহলে জের দেবে। হরফে জ্বর মাজরুর যখন শুরুতে আসবে তখন কি হবে তরকিবে, মুবতাদা হবে না খবর এটা হবে? মুবতাদা, খবরে মুবতাদা মুআক্কাদ। হবে। খবরে মুকদ্দম হবে আপা। আচ্ছা খবরে মোকদ্দম হবে, হ্যাঁ, হ্যাঁ। যে আমরা পড়েছি না বিজানিবি অরা খলফা যখন শুরুতে আসতো তখন ওটার মাধ্যমে যখন মুজাফিলে হতো তখন আমরা খবরে মুকদ্দম পড়েছি আর কি, বুঝতে পারছেন? জি খবরে ওরে মোকদ্দম। ফি মোতাদ্দা। হরফে জ্বর শুরুতে হরফে জ্বর 17টি, যদি 17টির মাধ্যমে বাক্য তৈরি হয় আর কি, হরফে জ্বর মাজরুর হয়, তাহলে কি হবে, শুরুতে আসলে কি করতে হবে, খবরে মুকদ্দম শুরুতে খবরে খবরে মোকদ্দম হবে। হ্যাঁ সকলে মাথায় রাখবেন এটা। খবরে জি। মসজিদি ফি হরফে জ্বর আল মসজিদি মাজরুর, হরফে জ্বর মাজরুর মিলে হচ্ছে খবরে মুকদ্দম, খবরুন জি মুকদ্দামুন। আর রজুলুন মুবতাদায়ে মুআখখার, মুবতাদা মুআক্খার। মুবতাদাউন মুআখখারুন আর কি। তাহলে খবরে মুকদ্দাম আর মুবতাদায়ে মুআখখার মিলে কি হচ্ছে, জুমলা জুমলা ইসমিয়া। খবিয়া। হ্যাঁ, তারপর তারপর দেখেন এখানে 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 তরকিবটা করে দিই আর কি। এখানে তরকিব করতে পারবেন রিপন ভাইয়া? যে হরফে মুকাদ্দমটা কি বুঝি না, মুকাদ্দমটা কি এটা? খবরুন মুকাদ্দম মুকাদ্দামুন মানে অর্থই হচ্ছে পূর্বে আসছে আর কি, পূর্বে আসছে। তাহলে জি জি খবরটা জি পূর্বে আসছে আর কি, কদম কদম জি পূর্বে কদম দিছে আর মানে কি, আগে মুকাদ্দম। আসছে আর কি। জি 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 ঠিক আছে। আবার বলি আর কি, দেখেন শুনেন, খবরুন মুকাদ্দামুন, মুকাদ্দামুন মানে হচ্ছে পূর্বে আসা, মানে আগে আসছে আর কি, আগে আসা, জি 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 আগে। আর খবর তো জি। খবরই, সংবাদ প্রদান খবর করা। জি জি হ্যাঁ। তাহলে হ্যাঁ, সংবাদ শব্দটা আগে দিচ্ছে, আর জি মুবতাদা জি মুআখখার কি হচ্ছে, পরে হচ্ছে। মুবতাদা মুআখখার মানে পরে আর কি, মুআখখার মানে কি,
পরে পরে, তাহলে মুবতাদা উন মুআখখারুন, মুবতাদা পরে হচ্ছে আর কি, তাহলে খবরে মুকদ্দাম আর মুবতাদায়ে মুআখখার মিলে হচ্ছে জুমলা। তাহলে আমরা মুবতাদা আগে পরে পাচ্ছি আর খবরটা আগে পাচ্ছি আর কি, এই জন্য খবরকে কি বলা হয়, খবরে মুকদ্দাম, মানে খবরে মুকাদ্দাম। মুকাদ্দাম ওস্তাদজি। জি তো খবরুন, এটার নাম হচ্ছে খবরে মুকাদ্দাম। হ্যাঁ শুদ্ধভাবে বলতে গেলে তাহলে খবরুন মুকদ্দামুন হবে, ঠিক আছে। তা এই দুইটা মিলে হয়ে যাবে জুমলায় জুমলা ইসমে খবিয়া, इसमें खुफिया। হ্যাঁ খবরিয়া ইসমে খবিয়া। খবরে, খবরিয়া খবর দিচ্ছে তাই হ্যাঁ হ্যাঁ खबरिया বুঝছি। মানে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন, বুঝতে পারছেন। জি এটা স্যার আমরা কি করি সংক্ষেপে করে, মানে জুমলা ইসমিয়া খবিয়া বলি আর কি, জুমলাতুন ইসমিয়া खबरिया। খবরিয়া আপু খবরিয়াতুন আর কি। খবরিয়া। আর মুবতাদাউন মুআখখারুন আর হুম। খবরুন মুকদ্দামুন আর কি, বুঝতে পারছেন। জি জি স্যার ওইটার নামটা পারতেছেন এর ওস্তাদজি। সাথে বলতে গেলে খবরে খবরে মুকদ্দাম বলে, খবরে মুকদ্দাম আর খবরিয়া। মুবতাদায়ে মুআখখার বলে আর কি। আপনি শুদ্ধ করে মুবতাদায়ে বলতে পারেন, মুআখখার সমস্যা নেই, এখানে আপনি বলতে পারেন যে খবরুন মুকদ্দামুন মুবতাদাউন মুআখখারুন বলতে পারেন, সমস্যা নেই। জি আপা, তারপরে এখানে রিপন ভাই এখানে তরকিব করতে পারবেন। আর রজুলু ফিল মসজিদি, জি স্যার الرجل আর الرجل الرجل হচ্ছে প্রথম মারেফা নির্দিষ্ট করছে। মানে ফিল মাসজিদি তরকিবে কি হয়েছে, তরকিব কি হয়েছে সেটা মুক্তাদা আগে আসছে, মুক্তদা, হ্যাঁ মুক্তদা হ্যাঁ, আগে আসছে। মুবতাদা আগে আসছে, এখানে মুবতাদা হবে। হ্যাঁ জি এখানে তো খবর। এটা এখানে মুবতাদা আপনি মুবতাদায়ে মুআখখার হওয়ার জন্য তো আপনি কোনো শর্ত পাননি। আমরা জানি যে আমরা শুধু সাধারণ পর্যায়ে অনেক কায়দা আছে, এখানে বুঝিয়ে দেওয়া হবে, কিন্তু এখানে আমরা দুইটা জিনিস পাইছি। ইনদা আমামা ওর খলফা যখন আসে শব্দ শুরুতে, তখন কি হয়, খবরে মুকদ্দামটা শুরুতে হয়। আর ফিটা, এই যে আজকে ফি আসছে, এই জন্য আমরা কি বলবো, খবরে মুকদ্দামটা শুরুতে হবে, ফি ফি হরফে জ্বর আসলে আর কি, বুঝতে পারছেন। জি আমরা জি দুইটা নিয়ম জানলাম। একটা হচ্ছে ইনদা আমামা ওর খলফা যখন আসবে শুরুতে এগুলোর মাধ্যমে যখন বাক্য তৈরি হবে, তখন আমরা কি হবে, খবরে মুকদ্দামটা আগে আসবে। আর তারপরে আজকে বললাম যে ফি যখন আগে আসবে, তখন খবরে মুকদ্দামটা আগে হবে, বুঝতে পারছেন। আর যখন জি এখানে আর রজুলু, তাহলে তো এই ফিটা আগে আসে নাই। আর রজুলু কি মুবতাদা, মুবতাদা ফিল মসজিদি, ফিল মসজিদি ফিল মসজিদে মসজিদের মধ্যে, এটা কি হচ্ছে, খবর আর মুদাফ কি। মুদাফ ইলাইহি মিলে খবর হ্যাঁ মুজাফ মুজাফ ইলাইহি মিলে খবর আর কি। খবর। মুজাফ মুজাফ ইলাইহি, sorry, ওস্তাদ এটা তো তাহলে মুদাফ মুদাফ মুজাফ ইলাইহি মুজাফ ইলাইহি হরফে জার, হরফে জ্বর হরফে জার। মাজরুর হবে। আর রজুল এটা তো মুক্তদা ফিল হ্যাঁ, মসজিদ দিছে আর রজুলু খবর, তাহলে মুবতাদা খবর আর ইতে মিলাইছে কি যেন ফিল মুদাফ মসজিদি। ইলাইহি। আবার শুনেন, ফিল মসজিদি হরফে জ্বর, ফি হচ্ছে হরফে জ্বর, আল মসজিদি মাজরুর, হরফে জ্বর মাজরুর মিলে হচ্ছে খবর, খবর। মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবরিয়াতুন। তোর কি বুঝে আসছে? জি জি উস্তাদ বুঝতেছি আর এবার। একটু আস্তে বলেন, তাড়াতাড়ি বললে ফারান তো বুঝতে পারতেছেন। আচ্ছা, আমার কথা কি আপনারা বুঝতে পারেন যে আমার কথা কি, মানে হ্যাঁ হ্যাঁ বাইরে হ্যাঁ ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার। আর একটু অস্তে হ্যাঁ বলি। আপনার কথা বুঝি। যে আপু কি জানি বললেন, অস্তে বলতাম, আচ্ছা ঠিক আছে অস্তে বলি আর হ্যাঁ কি। মানে ওই যে উস্তাদ মানে শব্দটা যখন বলেন তখন আমি উচ্চারণ আনতে পারি না, আপনি মানে তাড়াতাড়ি আরবি ভাষা তো এই জন্য বলতেছে আপু, আপু ঠিকই আচ্ছা বলছেন। আচ্ছা, হ্যাঁ সমস্যা নেই, কথাগুলো একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি, জি জি এটাই। জি আপনি তো পারেন ওস্তাদ, আপনারা তো পরে আসছেন এই জন্য। জি, তাহলে একটু খেয়াল করেন আবার, ফিল জি। মসজিদি রজুলুন, ফিল মসজিদি রজুলুন, রজুল। এখানে মসজিদে একজন লোক আছে। তাহলে ফিল মসজিদি তরকিবের ক্ষেত্রে ফি যখন আসে, ফির মাধ্যমে যখন তরকিব হবে, হরফে জ্বর যখন শুরুতে আসে, তখন আমরা জানি যে খবরে মুকদ্দম হয়, জি আজকে জানলাম আর কি। তাহলে ফিল জি মসজিদি, ফি হরফে জ্বর মাজরুর, আর আল মসজিদে হচ্ছে মাজরুর, হরফে জ্বর মাজরুর মিলিয়ে হচ্ছে খবরে মুকদ্দম, বুঝতে পারছেন। জি স্যার জি রজুলুন হচ্ছে মুবতাদা এই মুআখখার, মানে মুবতাদা পরে আসছে আর কি। তাহলে খবর মুকদ্দম, খবরে মুকদ্দম আর হচ্ছে মুবতাদা এই মুআখখার মিলে মুবতাদা হচ্ছে মুআখখার জুমলা ইসমিয়া খবিয়া, জুমলা খবরিয়া। বুঝতে ইসমিয়া পারছেন, খবরিয়া বুঝতে পারছেন। জি জি তারপর আর রজুলু হচ্ছে মুবতাদা, ফিল মসজিদি, ফি হরফে জ্বর, আল মসজিদি হরফে জ্বর।
হরফে জর মাঝে দেখেন না, এখানে তো দেওয়া আছে ফিল ফিল হরফে জর। মাজরুর। ইফেতে জি মাজরুর স্যার, দিলে জি আমরা খবর পড়ছি, তাহলে এখানে কি হবে? খবর হবে। ফিল মাসজিদ খবর হবে, হবে। খবরটা কি আসছে? পরে আসছে। পরে পরে আসছে। আসছে। আমরা জানি যে সব সময় কি হয়, মুবতাদা আগে আসে, খবরটা পরে আসে। কিন্তু পরে আসছে অনেক যখন সময়। ইনদা আমামা অরা খলফা যখন শুরুতে আসবে, আর ফি হরফে জর 17টা যখন শুরুতে আসবে, তখন কি হবে? খবরটা আগে আসবে। খবরে মোকদ্দম হবে। জি, বুঝতে পারছেন আপা? জি উস্তাদ। জি যে আপা আমার কথা বুঝতেছিলেন না, জুড়ে জি একটা জি আপু, উস্তাদ। জি। হ্যাঁ, এখানে কি ব্যাপক আকারে তামরিন বলতে অনুশীলনী আর কি। তাহলে এখানে ব্যাপক জি আকারে একটু তামরিন কিভাবে করব? দেখেন এখানে দেওয়া আছে ফিল মসজিদে রজুলুন। আপা আছেন, ওই যে আপাটা বুঝতেছিলেন না তখন, পড়া বললেন, জি সুলতান আপা। জি উস্তাদ, আমি শুনতেছি। জি সুলতান আপা একটু খেয়াল করবেন। জি। ফিল মসজিদি রজুলুন, এখানে ব্যাপক আকারে তামরিন বলতে তানভিন না, আবার তামরিন তামবিম, শব্দ তামরিন, অনুশীলন। অনুশীলন। হ্যাঁ, রিন তাহলে রিন, কি জি। হবে এখানে আমরা জানলাম যে ফিল মসজিদে রজুলুন, মসজিদে একজন লোক আছে। এখানে মসজিদের জায়গায় অন্যান্য শব্দ ব্যবহার করতে হবে, রজুলুনের জায়গায় অন্যান্য শব্দ ব্যবহার করে কি করতে হবে? আমাদের শব্দ বানাতে হবে, মানে বাক্য বানাতে হবে আর কি। কিভাবে বানাবেন আমি একটা দেখে দিই, উদাহরণ দিয়ে দিই আর কি। বাক্সে কি আছে? একটি হার আছে। আর আছে। বাক্সে একটি হার আছে। বাক্সের আরবি কি বলেন তো দেখি? বক্স। সিন্ধুক। সুন্দুকি। ফি সিন্ধুকি। ফি সুন্দর সিন্ধুকি। বাক্সে একটি হার আছে। ফি বাক্সের আরবি সিন্ধুকি হারত। ইকদুন। হ্যাঁ, একদম। ফি মাশাআল্লাহ। সিন্ধুকি একদুন। একদম। ফি সুন্দকি কেন হবে? ফিস সুন্দকি আর কি। হ্যাঁ, ফিসতুন্দুকি ইকদুন। মাশাআল্লাহ। এখানে আপনাদের আমি বলে দিলাম আর কি, ফিস সুন্দকি একদম আপনারাই বানাইছেন আর কি, আমি বলে দিছি শুধু কিভাবে বানাতে হবে। যে ফিস সুন্দকি একদম, একদম মানে হচ্ছে হার। তাহলে একটি হার। বাক্সে একটি হার আছে। হ্যাঁ, জি। বাক্সে একটি হার আছে। তাহলে হারটি বাক্সে আছে। আল-ইকদু আল-ইকদু ফিস-সুন্দুকি। সিন্দুকি। ফিস-সুন্দুকি। একজন বলেন, একজন বলেন, একজন। আল-ইকদু ফি সিন্দুকি। আল ইকদু আল-ইকদু ফিসতুন্দুকি। ফি মাশাআল্লাহ। সিন্দুকি। আল সিন্ধুকি ফি একদু ফি সিন্ধুকি। ফিস সুন্দকি। হ্যাঁ, হ্যাঁ, কি আছে? হারটি বাক্সে আছে। আরটি বাক্সে আছে। আচ্ছা, তাহলে আমাদের এইভাবে অনেকগুলো শব্দ আপনারা নিয়ে তৈরি করতে পারবেন না ইনশাল্লাহ? জি উস্তাদ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যেমন আমি একটা দিয়ে বুঝালাম আর কি, এই যে বাক্সে হার আছে, কারণ আপনারা একটা বের করেন দেখি। কক্ষে একটি পাখা আছে। কক্ষে, হ্যাঁ, কক্ষে একটি পাখা হুম, আছে। আছে। কক্ষে ফি বলতে ফি আমরা হুজরাতি গুরফাতি। মিররাহাতুন। ফি ফি হুজরাতি গুরফাতি। ফি হুজরাতি মিররাহাতুন। মিররাহাতুন। মিরওয়াহাতুন। মিররাহাতুন। হ্যাঁ। আচ্ছা আপা, এখানে কক্ষে বলতে কামরায় বলতে গুরফা। পারেন। কক্ষে, হ্যাঁ, কক্ষে গুরফা। যদি বলেন তাহলে সামনে। হয় ফিল ফিল হুজরাতি। গুরফাত। ও আচ্ছা, হুজরাতি, ফিল হুজরাতি। হ্যাঁ, গুজরাটি। হ্যাঁ। তারপরে এ, এ, পাখাটি কামরায় আছে, বলেন তো দেখি। আল মিররাহাতু ফি মিররাহাতু হুজরাতি ফিল আবার বলেন, শুনিনি, একজন বলেন। আল মিরওয়াহাতু ফি হুজরাতি। ফি ফিল গুরফাতি। ফিল হুজরাতি, হ্যাঁ। ফিল হুজরাতি। ফিল হুজরাতি বলতেন গুরফাতি, হ্যাঁ। গুরফাতি আমি কামরায় বলছি, খেয়াল ছিল না। জি। উস্তাদ, কামরা হলে কি হুজরাতি গুরফাতি দুটোটার অর্থ কি একই না নাকি? হুজরাতুন মানে কি পড়ছি আমরা, বলেন তো দেখি। হুজরাত মানে হলো কক্ষ। ওস্তাদ কক্ষ পড়ছি, হুজরাতুল গুরফাতুল দুইটাই কক্ষ। কক্ষ পড়ছি, আর গুরফাতুন অর্থ হচ্ছে পড়ছি আমরা কামরা। আমরা। ও এটার যে অর্থ, ওইভাবেই অর্থ করবেন আর কি, বুঝতে পারছেন? আচ্ছা। জি। যেমন অবস্থার পরিপ্রেক্ষিতে অর্থের চেঞ্জ হয়। আপনি একটা শাব্দিক অর্থ করলেন, মানে শব্দের অর্থে এরকম, কিন্তু আপনি অর্থ মিলাতে পারছেন না, সুন্দর শোনা যাচ্ছে না, তখন আপনি কি করতে পারবেন? ওটার ভাব অর্থ লাগাতে পারবেন নাকি? বুঝতে পারছেন? জি। এরকম ওই একটা আরবি, একটা বাংলার অনেকগুলো আরবি আছে, বুঝতে পারছেন? তাহলে
এটাতে কি করতে হবে? আমাদের শব্দ বানাতে হবে, মানে বাক্য বানাতে হবে। দেখেন এই এই যে এখানে দেওয়া আছে অবশ্য, কিন্তু আমি এখানে পড়াবো না, কিন্তু আপনারা নিজে বানাবে আর কি। এটা কেউ দেখবেন না, বানানোর সময় এটা কেউ দেখবেন না। এখানে দেওয়া আছে সবগুলাই, কিন্তু এখানে কেউ দেখবেন না। আপনারা এখান থেকে এতটুকু একটা ডাইস, এই সূত্র অনুযায়ী আপনারা বানাবেন। প্রথমে বানাবেন ফি দিয়ে, তারপরে ফিটা আগে আসবে, তারপরে হচ্ছে ফিটা পরে আসবে আর কি। এভাবে বানাবেন, এখানে অন্যান্য শব্দ ব্যবহার করবেন। বুঝতে পারছেন? ওস্তাদ এই ডাইসের প্রথমটা যেটা ওস্তাদ খবরিয়াতুল মানে জুমলাতুল ইসমিয়াতুল খবরিয়াতুল আছে, তারপরের ডাইসটা কি হচ্ছে ওস্তাদ? কি সেটা কি জুমলাতুল ইসমিয়া? আপা আপনার কথাটা অনেক আস্তে আসতেছে আর কি, কথা বুঝতেছি না, একটু জোরে বলেন। ওস্তাদ আমি বললাম জি বললেন আপা। ওস্তাদ আমি বললাম এই যে মসজিদে একজন লোক আছে, তো ওস্তাদ এখানে জুমলাতুল ইসমিয়াতুল খবরিয়াতুল হচ্ছে না প্রথম ডাইসটা, সেকেন্ড হ্যাঁ, ডাইসটা ওস্তাদ? এখানে সবগুলো তারপরের জুমলা ডাইস ইসমিয়া কবি আর কি, বুঝতে পারছেন? জি ওস্তাদ, তারপরের ডাইসটা ওস্তাদ জুমলাতুল ইসমিয়াতুল মুআক্কাদা মুকাদ্দারুম এরকম কিছু, না তারপরের না, ডাইসটা ওস্তাদ? একই, সব একই, জুমলা ইসমিয়া কবিয়া, বুঝতে পারছেন? ও আচ্ছা। ও এখানে আগে আসলে পরে আসলে কি, খবর তো খবরই, ইসমিয়া তো ইসমিয়াই, নাম তো নামই। ও ও আগে আচ্ছা। জি জুমলা তো জি জুমলা ইসমিয়া কবিয়া, মানে জুমলা তো গঠন হয়েছেই, জি বুঝতে পারছেন? জি হ্যাঁ আপা, এখান থেকে পড়েন। এখানে আরেকটা শব্দ দিয়ে বানান কেউ একজন। এখানে একজন শব্দ দিয়ে বানান, আরেকজন। সাদিয়া আপা একটা শব্দ নেন, শব্দ ব্যাগের দিয়ে মধ্যে বানান। কলম আছে। ব্যাগের তাহলে মধ্যে ফিল ব্যাগে কলম আছে। হাকিবাতি কলামুন। হ্যাঁ, ব্যাগে কলম আছে আর কি, এটা দিয়ে বানান আর কি। জি ফি ওস্তাদ, ব্যাকে কলম ফি আছে। ফি হাকিবাতি ফি হাকিবাতি কলামুন আল কলামুন কলাম। আল ফিল কলাম হবে না হাকিবাতি উস্তাদ? কলামুন। উস্তাদ আল কলাম হবে না সেক্ষেত্রে? না, শুধু কলামুন। এখানে শোনেন আল আপা, কলাম হচ্ছে আল কলম দ্বিতীয়টায়। কখন হবে আমি বলে দিচ্ছি। যখন তৃতীয় বলবেন যে লাইনে হবে। কলমটি কলমটি ব্যাগে আছে, তাহলে কি কলমটি হবে? ব্যাগে আল কলামু ফিল হাকিবাতি, ফিল হাকিবাতি কলমটি ব্যাগে আছে। আর কলমটি ব্যাগে যখন বলবেন যে ব্যাগে কলম আছে, তখন কি হবে? ফিল হাকিবাতি ফিল হাকিবাতি কলামু। কলামুন। হাকিবাতি কলামুন। বুঝতে জি পারছেন আপা? উস্তাদ। জি স্যার। জি জি জি। আচ্ছা, আরেকটা দিয়ে বানান দেখি, আরেকজন। একজন একজন বাগানের মধ্যে একটি ফুল আছে। মধ্যে ব্যবহার করবেন না, যেভাবে দেওয়া আছে আচ্ছা, ওইভাবে বলবেন। বাগানে একটি ফুল আছে। হ্যাঁ, বাগানে একটি ফুল আছে, বলেন তো দেখি। ফিল হাদিকতি জাহরাতুন। ফিল আল হাকিকাতি জাহরাতু। জি, জাহরাতুন, হ্যাঁ জাহরাতুন তার দ্বিতীয়টাই হবে হচ্ছে ফুলটি বাগানে আছে। হ্যাঁ আজ জাহরাতু ফিল হাদিকতি। হ্যাঁ, ফুলটি বাগানে আছে। জি। আচ্ছা, আরেকজন আপা, আপনি বাদ দেন, আরেকজন বলেন তো দেখি। ঝর্ণা আক্তার, আক্তার আপা বলেন, বলেন তো দেখি আমি আপনি। একবার বলছি উস্তাদ। বলছেন, আলহামদুলিল্লাহ। জি। তারপর কি বলবেন? সাদিয়া যেমন আপা বলেন। কি ওস্তাদ, এটা হচ্ছে আরেকটা বলি, কি বলি ওস্তাদ, মনে আসছে না। আহ, আপনি একটা বানান আর কি, আপনার ঘরে কত জিনিস আছে, এগুলো দেখে দেখে বানাবেন। টেবিলে একটি জি বই আছে। জি, টেবিলে একটি বই আছে। ফিল তাওবিলাতু কিতাবুন। আর বইটি টেবিলে আছে। আল কিতাবু কবিলাতু হবে না তো আপু। আপু আবার ফি বলেন তো। তাওবিলাতু ফি তাওবিলাতি। ফিত তবি, ওকে, ফিত তো হবে, ফা গিয়া কি তোকে তাস দিয়ে দিল নাকি? ফিত তো বিলাতি। জি, ফি তাওবিলাতি কিতাবুন।
আর হ্যাঁ তারপরেটা হচ্ছে বইটি টেবিলে আছে। আল হ্যাঁ কিতাবু ফিত তাবিলাতি। হ্যাঁ অর্থ বলেন। অর্থ হচ্ছে বইটি টেবিলে আছে। হ্যাঁ আচ্ছা, আরেকজনকে ধরি। রনু আপা আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আমি আজকে প্রথম ঢুকছি এই ক্লাসে, যার জন্য আমি বোঝার চেষ্টা করতেছি। জি আজকে প্রথম ঢুকছেন বিদায় আপনাকে মানে আছেন কিনা সেটা পরীক্ষা করার জন্য বললাম আর কি। জি আপা, স্যার আছি আমি। জি সমস্যা নেই। মাহি ইসলাম আছেন আপা? জি স্যার। আপনি আছেন? নাই? জি বলছেন যেহেতু সেহেতু আছেন। ও আচ্ছা, হ্যাঁ। তাহলে আপনি কি বলতে পারবেন, এখানে একটা শব্দ বানাতে পারবেন? আচ্ছা যাই হোক, আহ, হেলেনা বেগম আপা একটা বানাতে দেখি। আপা আছেন? জি জি উস্তাদ, একটা বলেন, একটা বলেন, আমার মনে তো করতে পারতেছি। জি উস্তাদ আছি। একটা বানান নিজের মতো করে, সময় নিয়ে বানান, সমস্যা নেই, আচ্ছা আমরা উস্তাদ একটা বলি। পি আগে বাংলাটা বলেন তাহলে আগে বাংলা সুবিধা হবে। বলেন, বাংলা বললেই তো আপনার সুবিধা হবে। রিপন ভাই কি তাহলে চলে আমি গেছে? উস্তাদ, আমি আছি স্যার, আমি আছি। জি আপনি বলবেন, তারপরে একটা বানাতে দেখেন আর কি। টেবিলে একটি তালা আছে উস্তাদ, জানিস? তালা বললেন? তালা আপা? জি উস্তাদ, উনি তালা বলেছেন। তালা বলে কোথায় চলে যাচ্ছেন, কথা তো বুঝতেছি। নেট সমস্যা মনে হয় ভাই। শাহনাজ আপা বলেন। বিছানায় একটি বালিশ আছে। জি বালিশ, বালিশ, বালিশের বালিশ আরবি কি? ওয়া উইসাদাতুন। কি বললেন বুঝিনি। সাদাতুন। উইসাদাতুন। উইসাদাতুন। বলেন, সব পুরাটা বাক্যটা বলেন। ফিল ফিরোশি উইসাদাতুন। বিছানায় একটি বালিশ আছে। বালিশের বালিশটি আরবি কি বললেন? বিছানায়, হ্যাঁ, বালিশের আরবি কি? হ্যাঁ ভিসা দাতুন, হ্যাঁ। সাদাতুন। দা তো টান নেই, ভিসা দাতুন। উইসাদাতু। তাহলে এখানে কি হবে? বিছানায় একটি বালিশ আছে, তাহলে বালিশ তো আমরা পড়িনি মনে সম্ভবত, তাহলে যাই হোক, ফিল ফিল ফিরাশি ভিসাদাতুন, ফিল ফিরাশি ভিসাদাতুন, বালিশে মানে বিছানায় বিছানায় একটি আছে। বালিশ আছে। বিছানায় একটি বালিশ বলেন, আছে। এখন বালিশটি বিছানায় আছে বলেন তো দেখি। আল উইসাদাতুন ফিল ফিরোশি। হ্যাঁ ফিরোশি। জি আলহামদুলিল্লাহ। যাই হোক, আপনারা কি বালিশ আরবি পড়েছেন সকলেই? জি বালিশ উস্তাদ ইয়ার আগে পড়েছি। হুজুর। পড়েছেন? হ্যাঁ। জি জি। রিপন ভাই একটা বলেন তো দেখি। আমি বলি স্যার। জি চেয়ারে একটি কলম আছে। চেয়ারে, হ্যাঁ জি। বলেন। ফিল কুরসি কলামুন। ফিল কুরসি কলম, হ্যাঁ। জি। তারপরে কলমটি, তারপরে হবে কলমটি চেয়ারে আছে। কলমটি চেয়ারের উপরে, দ্বিতীয় হচ্ছে কলমটি আছে, তাহলে হবে আল কলামু ফিল কুরসি। ঠিক জি আছে স্যার? আলহামদুলিল্লাহ। সকলে বুঝে আসছে ভাইয়া? এখানে জি তো উস্তাদ তামরিন, ইনশাল্লাহ। আমি তো এখানে আপনাদের নিজেদের অনেকগুলো শব্দ নিয়ে তামরিন করতে হবে, বারবার পড়তে হবে। আমি তো এমনি বলে দিলাম যে আপনারা কিরকম পারতেছেন এটা জানার জন্য, বুঝিয়ে দিলাম আর কি। তো উস্তাদ অনেক আমারটা ঠিক সময় আছে স্যার? দিয়েছেন আলহামদুলিল্লাহ। জি এটা তো আমরা শুধু একবার বলে দিব, আপনারা করে নিয়ে আসবেন। তারপর আমি ধরেছি, একটা ধারণা নিয়েছি। তো এখন এখান থেকে আপনারা সকলেই বিগত ক্লাসে, মানে সামনের ক্লাসে আর কি, সামনের ক্লাসে সকলেই আমাকে কম থেকে কমপক্ষে 10টা করে একটা শব্দ, মানে 10টা শব্দ দিয়ে একটা বানিয়ে নিয়ে আসবেন। পারবেন না ইনশাল্লাহ? জি উস্তাদ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ।
কন্ট্রাক্ট দিয়ে দেন, ইনশাল্লাহ নিয়ে যাবো। দেখেন আমি যদি আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করি, মনে করেন যে আমি একটু বেশি বেশি পড়া দিচ্ছি, তাহলে আমি কম দিব, সমস্যা নেই। কিন্তু আমি ওইটাই আমি বলছি, যদি তোমরা যতটুকু পারো চেষ্টা করবে। হ্যাঁ আমি দশটা যতটুকু পারা বুঝি, যাবে যে আমার যতটুকু ধারণা, আমি যতটুকু চেষ্টা করব, আমি চাইবো যে আপনারা ভালো কিছু নেন এখান থেকে। এই জন্য আমি আপনাদের উপরে প্রেশার ক্রিয়েট করি না। ক্লাসে যতটুকু হয় আলহামদুলিল্লাহ, এর বাইরে যদি পড়েন আপনারা আলহামদুলিল্লাহ আরো ভালো হবে ইনশাল্লাহ। আমি যতটুকু চেষ্টা করবেন, আপনাদেরই ভালো। যত বেশি পড়বেন আরবি, তত মুখ চালু হবে আর কি, বুঝতে পারবেন, আরবি সম্পর্কে ধারণা হবে। যাক, এখানে আমাদের দেওয়া আছে, এগুলো আপনারা পারবেন, বুঝতে পারছেন, এখানে দেওয়া আছে পারবেন। এখানে বড় ভাবে বড় আকারে দেওয়া আছে, যেমন এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে শব্দ বানাইছে আর কি। দোকানুন। হ্যাঁ, দোকান এখানে বড় দেয়, ফি কিল সুকিল করিয়াতি, করিয়াতি গ্রামের বাজারে, দোকানুন সগীরুন, ছোট দোকান আছে। ছোট দেখেন দোকান এখানে আছে। বড় করে বানাইছে আর কি। সমস্যা নাই, আপনারা যেভাবে এখানে দেওয়া আছে এইভাবে শিখেন, সামনে অটোমেটিকলি বুঝতে পারবেন আর কি। তখন আপনারা নিজেরাই এগুলা পড়বেন এবং নিজেরা, বুঝতে পারলে বড় হলেও সমস্যা হয় না ওস্তাদ, জি জি, বুঝতে পারলে বড় ছোট কি সবই এক। ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। আহ, এখানে আপু যে মিম আপা আছেন, আপনি জি তো উস্তাদ। 2 ক্লাসই করেন তাই না? জি উস্তাদ, চেষ্টা করি। হ্যাঁ, আমি মাঝে মাঝে আপনাকে পাই না, তখন আমি আপনাকে পড়া ধরার জন্য খুঁজি, যে হঠাৎ করে আপনি চলে যান আবার আসেন। ক্লাস ওস্তাদ আমার সময়ের সাথে পারি না অনেক সময়, তার জন্য হয় না। হ্যাঁ, থাকলে একটু প্রথম থেকে একটু কথা বলবেন, প্রশ্ন করবেন, প্রশ্ন অনুযায়ী মানে পড়াটা বুঝে তারপরে চলে যাবেন, সমস্যা নেই। আজকের ক্লাসে প্রথম থেকে ছিলাম ওস্তাদ, তো আমি আমি চিন্তা করছি কি আপনি ওই যে রিডিং পড়াটা আমি পড়বো, তার জন্য প্রথম দিকে আমি পড়া বলি নাই। তো আপনি তো রিডিং পড়াটা ধরলেন রিডিং না, তাই রিডিং তো আপনারা পড়ে আসবেন যদি পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমি আজকে শুধু এটা থাকবে তামরিন, বুঝতে পারছেন? জি উস্তাদ। আমি ওটা চিন্তা করে মনে করছি সবাইকে সুযোগ দেই, আমি লাস্টের দিকে এটা পড়বো, তা তো না, হলো না। এটা আমি পড়া দিয়েছিলাম, আপনারা যদি বলেন রিডিং দিয়ে দিব, সমস্যা নেই, আজকে রিডিং দিয়ে দিব ইনশাল্লাহ, আচ্ছা দিয়ে দিব। আপুটা একটু শুনেন, সময় থাকলে আপুটা একটু শুনে নেন। জি, সময় জি আছে, উস্তাদ, আমি অবশ্যই সময় আছে, আমাদের আরো আধা ঘন্টা সময় আছে। আপুর উস্তাদ একটু আমি সুযোগ দ্রুত দেন। বলতে পারবো ইনশাল্লাহ। আধা ঘন্টা সময় আছে, আপনি আস্তে আস্তে বললে সমস্যা নাই, তো শুনেন আচ্ছা, সবাই, তাহলে একটা ধারণা আসবে আবার। ঠিক আছে জি। উস্তাদ। শুধু এতটুকু পড়েন, সমস্যা নেই, এতটুকু পড়েন, এই পর্যন্ত জি বলেন। উস্তাদ, আমি পড়া শুরু করি, তারপর আপনি স্টপ করতে বললে স্টপ করবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। ফিল আচ্ছা গুরফাতি, আচ্ছা ফিল আপু, শুনেন, গুরফাতি। এখানে জি যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, আপনারা কি সকলেই তাহলে চান আমি সামনে পড়া দেই? কথা উস্তাদ, বলছি। সবাই তো আসলে আমরা বুঝতে পারছি, সবাই বলতেও পারছি। জি, একটু আগানো যায় সামনের দিকে। তাহলে নীরবতা সম্মতির লক্ষণ উস্তাদ। নীরবতা সম্মতির লক্ষণ আছে। যাই হোক, তাহলে আপনারা সকলে একটু শুনেন, পড়া থাকবে না, সমস্যা নাই, কিন্তু আপনারা শুনলে তো সমস্যা নাই নাকি? জি জি জি, সমস্যা উস্তাদ। নাই, আপু বলে দেন। জি, যেহেতু আমাদের আমাদের সময় আছে, তাহলে এগুলা পড়ি এবং শুনি, মনে মনে আপনারা পড়তে থাকেন, আর আপা পড়েন, আমরা শুনি, ভুল হলে ভুল ধরে জি। দেবে। ফিল গুরফাতি মিসবাহুন, কক্ষে একটি বাতি আছে। আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কক্ষে আছে। ফিস সুন্দুকি, পক্ষে বলতে এখানে আপা, এখানে গুরফাতুন অর্থ আমরা বলছি কামরা, বুঝতে পারছেন? জি জি কামরা, হ্যাঁ উস্তাদ। কামরায় একটি বাতি আছে, কামরায় একটি বাতি বাতিটি কামরায় আছে, আছে। বাতিটি কামরায় আছে। দেখছেন, একইভাবে সবগুলা ওয়ার্ড বানানো আছে কি। জি। ফিস সুন্দুকি ইকদুন, বাক্সে একটি হার আছে। আল ইকদু ফিস সুন্দুকি, হারটি বাক্সে আছে। ফিল হাদিকতি শাজারতুন, বাগানে একটি গাছ আছে। আর শাজারতু ফিল হাদিকতি, গাছটি বাগানে আছে। দেখছেন, হাদিহি, আপনারা বানাইছেন যে বাগানে ফুল আছে, আপনি বানাইছেন আর কি। এখানে দেখেন মানে শুধু আছে আর কি, গাছ জি দেওয়া আছে, গাছ, জি বুঝতে পারছেন? সাজারো। একই জি আপনারা যত বানাতেন, মানে আপনারা যত বানাবেন আর কি, যে জি শব্দই বানান একই হবে, আপনাদের পড়া বুঝতে সুবিধা হবে আর কি, আরো জি মানে দক্ষতা হবে আর কি। যাই হোক, তারপর জি বলে। স্যার। হারিহি করিয়াতুন সগীরতুন, ইহা একটি ছোট গ্রাম।
ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কদীমুন। এই গ্রামে একটি ছোট মসজিদ, একটি পুরাতন মসজিদ আছে। এখানে আপা তরকিব করতে পারবেন মিম আপা? ফি হরফে জার হাযিহিল হাযিহিল ক্বরিয়াতি, এই দুইটা মিলে হচ্ছে মাজরুর। আপা কে যেন কথা বলছেন, একটু চুপ থাকেন, একটু পড়াটা শুনেন। রুনু আপা কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ বলেন, তরকিব বলেন। জি উস্তাদ। উস্তাদ এখানে হাযিহি হচ্ছে হরফে জার, আর আজি হরফে জার কেন সরি বলছেন? আমি প্রথম থেকে বলতেছিলাম, প্রথমটা বলছিলাম আগে আর কি। ফি হচ্ছে হরফে জার, হ্যাঁ, আর হাযিহিল ক্বরিয়াতি এই দুইটা হচ্ছে মাজরুর। এই দুইটা মিলে এটা কি হয়েছে? হাজি কি হয়েছে? মাজরুর তো হাযিহি বুঝলাম। ইসমুল ইশারা, হ্যাঁ, ইসমুল ইশারা, আর এটা হচ্ছে মুশাররুন ইলাই, আর কোরিয়াতে হচ্ছে ক্বরিয়াতি, মুসারুন ইলাই। হ্যাঁ, মুশাররুন কোরিয়াতে ইলাই। ইসমুল স্পেশাল ইশারা মুসারুন এবং মুশাররুন ইলাই মিলে হয়েছে হরফে জার। মাজরুর, আর মাজরুর হরফে জারে মাজরুর ও আর কি। হ্যাঁ হ্যাঁ মাজরুর, হরফে জারের পরে হয় মাজরুর। হরফে জার এবং মাজরুর মিলে হয়েছে খবরে মুকদ্দম। হ্যাঁ আর শাবাশ। মসজিদুন কদিমুন হচ্ছে মুবতাদায়ে মুআক্খার। কে বললো? দুইটা আচ্ছা, মুবতাদা মুআক্কার তো হয়েছে, কিন্তু এটা কি জি, এটা মসজিদও হচ্ছে কি? মাউসুফ সিফাত উস্তাদ, হ্যাঁ, মাউসুফ সিফাত। এটা বলতে হবে তো। জি জি, মাউসুফ সিফাত মিলে মুবতাদায়ে মুআক্খার। হ্যাঁ, এ মুবতাদা। এই জি মুবতাদায়ে মুআক্খার, খবরে মুকদ্দম এবং মুবতাদা মুআক্খার মিলে হয়েছে জুমলাতুল ইসমিয়া খবরিয়া। হ্যাঁ, তারপরে বলেন। জি বুঝতেছেন উস্তাদ। এখন ভাইয়া? বুঝতেছেন? জি জি জি, বুঝতেছি স্যার। ফি সুকিল ক্বরিয়াতি দুক্কানুন সগীরুন। গ্রামের আহ, গ্রামের বাজারের মধ্যে একটি ছোট দোকান আছে। গ্রামের বাজারের মধ্যে আছে, আমরা ফিমানের মধ্যে পড়েছি। আচ্ছা, ঠিক আছে, এটা মধ্যে, আমি হ্যাঁ বললাম। মধ্যেটা স্কিপ করব, আমার হয় নাই হ্যাঁ, আর কি। গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি আচ্ছা আপা শুনেন, হাকি একটা কথা বলি, আপনারা কিছু মনে করবেন না। জি দেখেন ওস্তাদ। এখানে আমরা জানি মধ্যে, এটা জানি, জি কিন্তু জি এখানে এই অধ্যায়ে পড়ার সিস্টেমটা হচ্ছে একার দিয়ে মধ্যেটা আমরা ওইভাবে ব্যবহার করছি আর কি। তো জি ওস্তাদ। আমরা যখন বড় জumla পাবো আর কি সামনে, যে নিয়মে পড়ানো হচ্ছে এই নিয়মটা আপনারা ফলো করবেন, তাহলে সহজে বুঝতে পারবেন আর কি। তো জি আপনি ওস্তাদ। যদি আগেই আহ, সবকিছু বুঝে নেই, যে আমরা সব মানে মাথায় নিয়ে নিই, তাহলে তো সমস্যা। জি ওস্তাদ। এরকম মনে রাখবেন আর কি, যে আমি এখানে যেভাবে দেওয়া আছে, এখানে বইয়ে তো এভাবেই দেওয়া, জি যেহেতু ওস্তাদ, আমরা এইভাবে দেওয়া। মধ্যেটা উল্লেখ করব না, এটাই তো বলতে জি, জি। চাচ্ছেন আপনি? ওইটাই তো গ্রামের গ্রামে না, বললো না। এখানে আমি এই কারণে বললাম যে এখানে সুলতান আপা বুঝতে বললেন যে এখানে মধ্যে আছে, তা আমরা ফি মানে মধ্যে পড়েছি, জি, তাহলে এখানে এটার কেন জন্য এইভাবে ব্যবহার হচ্ছে? তো এখানের সিস্টেমটা এরকম, এখানে এইভাবে ব্যবহার করতে হবে, যখন মধ্যে আসবে তখন আমরা বলে দিব যে এখানে মধ্যে বলতে হবে। বুঝতে পারছেন? জি জি জি, এই নিয়মটা, যেখানে নর্মালি যে চাপা নিয়ম, জানি ওই বলবো। নিয়মে চলতে হবে আপনাকে। সব জায়গায় রুলস আছে। আপনি আপনার নিয়ম যদি চেঞ্জ করেন, মানে আপনি যদি বেনিয়মে চলেন, তাহলে এটা নিয়ম ভঙ্গ, কারণের বরখেলাপ হলো না। জি তো এটা ওস্তাদ। জি ওই জি নিয়মে আপনি চলতে পারবেন না। জি ওস্তাদ, পরের থেকে বলবো। জি, জি বলেন। আচ্ছা, তো এটাই বলি। ফিসুকিল ক্বরিয়াতি দুক্কানুন সগীরুন। গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি হ্যাঁ, এখানে আয়েশাতু। আপাতত তরকিব কিন্তু একই, বুঝতে পারছেন? জি উস্তাদ, তরকিবটা বুঝতে পারছি। করব তরকিব যদি না, না, কারো ইয়ে হয়। দরকার আছে কি আপা? সুলতান আপা আছেন? জি করেন সুলতান একটু, আপা আছেন? যদি সুবিধা হয়। বলবেন যে তরকিব কোনটা প্রয়োজন, আপনারা যদি না বুঝেন বলবেন, আমি বলে দিব। আপা যদি না আপু একটু না বল। করুক, হ্যাঁ, স্যার একটু করলে ভালো হয়। উস্তাদ বলেন। আমি একটু এটা আমাদের বলার চেষ্টা করি, এটা ওইটা থেকে কিছুটা আলাদা। ওইটা তো হরফেজার ছিল, ইয়া ছিল, ওই যে এখানে তো ইসমুল হরফে ইশারা যাবে। ছিল। হ্যাঁ ওইটা আচ্ছা, ইসমুল আচ্ছা, বলে ইশারা দেন, ছিল বলে দেন, মাঝে। বলে দেন, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওটা ফি স্পেশাল ছিল। হচ্ছে হরফেজার, ফি হরফেজার, আর সুকু হচ্ছে মুদাফ, আর করিয়াতি হচ্ছে মুদাফ ইলাই। হ্যাঁ, মুদাফ ইলাই মিলে হচ্ছে মাজরুর, আর হরফেজার আর মাজরুর মিলে হচ্ছে খবরে মুকদ্দম। আর দুকানুন সগীরুন হচ্ছে মাউসুফ সিফাত মিলে হয়েছে মুবতাদাই মুআক্খারুন, মুবতাদান মুআক্খারুন। আর এই
খবরে মুকদ্দম আর মুবতাদায়ে মুআক্খার মিলে হয়েছে ইসমুল ইশারা না সরি জুমলাতুল ইসমিয়া খবরিয়া। রিপন ভাই শুনেন, যখন জি আপনি মনে করবেন যে আপনার মাথায় কোনো কাজ করতেছেন আর কি, যে আপনি জি মিলাতে পারছেন না কোনোভাবে, ঠিক আছে, তখন মাথাটা স্থির রাখবেন, দরকার নেই বোঝার দরকার নেই, ঠিক আছে, মাথা রাখবেন, এভাবে বুঝবো না, আবার যখন সামনে আসবে তখন বুঝে নেব। কিন্তু এখানে যদি জি আপনি জি মাথাটা গোলমাল করে ফেলেন, ঠিক আছে, তখন উল্টে যাবে, সব সব উল্টে দেবো আর কি। এখানে আপনি যখন মিলাতে পারছেন না, হরফে জ্বর হচ্ছে, তারপরে তো মিলাতে পারছেন না, কি হলো কি আসসালামু হলো, আলাইকুম। যখন একবার শুনবেন, কারো কাছে আলহামদুলিল্লাহ শুনবেন, তখন বলো দেখবেন আবার সবকিছু ঠিক হয়ে গেছে। রাত জেগে বেটা আর কি বুঝতে আপুরা পারছেন? মিউট হয়ে কথা ঘুমাচ্ছে না বলেন, অন্যদের ডিস্টার্ব হয়। জি জি রিপন ভাই ওস্তাদ। বুঝতে পারছেন? জি জি যখন আপনি দেখবেন যে এখানে আপনি কিছু বুঝতেছেন না, যেমন এখানে আপনি ফি হরফেজও জানেন, কিন্তু পরের টুকু আর মিলাতে পারছেন না, ঠিক আছে, তখন আপনি খেয়াল করবেন যে এখানে আমি মিলাবো না, দরকার নেই, তখন পরে যাব, মিলাতে পরে যাব, যখন দেখবো যে এখানে কি এটা খেয়াল করবো, তোর কি মিলাতে হবে না, তখন এটা খেয়াল করবো, এখানে জের হবে না জবর হবে, তখন খেয়াল করে যখন আপনি পূর্বে পড়ে আসছেন, এটা তো নিয়ম আপনার অবশ্যই মুখে আসবে, তুতে তু আছে নয়, তি আছে নয়, আহ, হয়তো জবর হবে, হয়তো পেশ হবে, না হয় জের জি হবে, তখন আপনি অটোমেটিকলি বুঝে আসবে। যখন আমরা পড়েছি, যেমন গ্রামের বাজারে যখন অর্থ মিলাবেন, তখন আপনার মাথায় অটোমেটিকলি চলে আসবে এটা মোজাম্মত ফিল হয়েছে। এটা মুদাফিলাই হয়েছে, ঠিক আছে ভাইজান? যেহেতু জি হরফে জি জারের পরে আসছে এটা তো আপনি খেয়াল মাজরুর। করবেন, যখন কোনোভাবে মিলাতে পারছেন না, তখন খেয়াল করবেন যে অর্থটা, যেখানে সুকুল করিয়াতি মানে কি বোঝাচ্ছে, করিয়াতু মানে আমরা বলছি গ্রাম, সুকুন বাজার, গ্রামের। মিলিয়ে পড়বেন, হ্যাঁ সুকুল করিয়াতি যখন মিলিয়ে পড়বেন, তখন গ্রামের বাজার, তখন বুঝতে পারবেন যে র ব্যবহার হয়েছে, তাহলে সুকুল করিয়াতি অবশ্যই যে হবে মোজাফিল হয়েছে। জি মোজাফিলাহি জি এটা খেয়াল করে পড়বেন সকলে। তারপর দুঃখানুন, যেহেতু দুই পেজ দেওয়া আছে, তারপরে দুঃখানুন সগিরুন, এখানে সগীরুন। বোঝা হ্যাঁ যাচ্ছে ছোট মুদাফ দোকান। মাসুব হ্যাঁ, সিফাত। হ্যাঁ মাসুদ সিফাত আর মৌসুফের যে এরাব হয়, সিফাতের একই এরাব হয়। জি। জি, তারপরে বলেন। ফি হাকি ওয়ালাইকুম বা আসসালাম। এতক্ষণ জি জি, ফি হ্যাঁ হাকি বুঝতেছিলাম যে বাতি আপনি নেট চলে গেছিল আর কি। ফি হাকি বাতি আয়েশাতা কিতাবুন ও কলামুন। হ্যাঁ আয়েশার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। ওস্তাদ এটা তারকিব মাশাআল্লাহ। করি। জি জি, এটা অবশ্যই তার কি বলবেন, এখানে ফি তার কি বলা আছে। হরফে জার, ফি আচ্ছা হরফে আপা, জার আপনি একটু চুপ থাকেন হাকিবাতুন। আপা, 1 মিনিট, জি আমি একজনকে তর্কিব ধরি আর কি, জি ওস্তাদ। নাকি এরকম কেউ আছেন কিনা। আমি যদি যারা ধরবো, আপনি যদি পারেন, তাহলে মনে করবো যে আমি সার্থক করিয়ে সার্থক হচ্ছে আর কি। আচ্ছা, শাহনাজ আপা বলেন, এখানে বলেন, তর্কিব বলেন, বলেন শাহনাজ ফি আছেন? হাকিকার হাকিবাতু হচ্ছে মাজরুর, হাকিবাতি হচ্ছে মাজরুর, আপা আয়েশা আয়েশা তা না হরফে আয়েশা জ্বর, তা হুম, হরফে জ্বরের পরে যে মাজরুর হয় সেটা আমরা জানি, কিন্তু আপনার এখানে হাকি বা তি আছে, জি হাকি বা তি আইসা তা, এখানে কি হয়েছে, দুইটা মিলে কি হয়েছে সেটা বল। ঠিক আছে হাকিবাতি আয়েশা তা মুদবিলাই। হ্যাঁ, খেয়াল করতে হবে, আয়েশার ব্যাগে, বুঝতে পারছেন, আয়েশার আয়েশার ব্যাগে, হ্যাঁ, ফি হাকি বা তি আয়েশা তা, আয়েশার ব্যাগে, বুঝতে পারছেন। আচ্ছা ফি হাকিবাতি আয়েশা তা হ্যাঁ আয়েশার ব্যাগে হ্যাঁ, তর্কিব কিতাব করেন। ই হরফে জার হাকিবাতি আয়েশা তা মুদবিলাই। হ্যাঁ, মুজাফিলাই মিলে কি হয়েছে, জি মুজাফিলাই মিলে কি হয়েছে। খবর খবর বা এখানে তো আমরা হরফে জোর পাইছি, এখন মাজরুর খুঁজতে হবে না, তাহলে মুজাফিলাই মিলে কি হয়েছে সেটা বলুন। হ্যাঁ আয়েশাতা আয়েশাতা আয়েশাতি বি হাকিবাতি আয়েশাতা হচ্ছে হুম। খবরে মুকাদ্দাম। হ্যাঁ, হরফে জর মাজরুর মিলে কি হয়েছে, হরফে জর আর এই দুইটা মিলে মাজরুর, হরফে জর মাজরুর মিলে হচ্ছে খবরে মুকদ্দম। হ্যাঁ, তারপরে বলেন এখানে। কিতাবু কলামু কিতাবু হচ্ছে মুক্তাদা, কিতাবু কেন হবে আপা, কলামু হচ্ছে মুক্তাদা। কিতাবুন হবে,
ওয়া কলামুন হবে। কলামুন, হ্যাঁ কিতাবুন হচ্ছে মুক্তাদা, কলামুনও হচ্ছে মুক্তাদা। হ্যাঁ, এখানে তো মুক্তাদা তিনটা মিলিয়ে হয়েছে আর কি। তো হরফে আট ওয়াও তো হরফে আত পাইছেন, আত আট আত, পার্সেন্ট জি। তাহলে ওয়ার মাঝে হরফে আত আত করা হয়েছে। হ্যাঁ, এখানে তরকিব করেন তিনটা মিল। কিতাবুন কি হয়েছে আপা? কিতাবুন হচ্ছে মুক্তাদা, ওয়া হ্যাঁ হচ্ছে হরফে আত, কলামুন হচ্ছে মুক্তাদা। হ্যাঁ। আচ্ছা আপা, এখানে আমরা জানি যে হরফে আতফের পূর্বের অংশকে মাতুফ আলাই বলে। মাতুফ আলাই, হ্যাঁ, আর পরের অংশকে কি বলে? মাতুফ বলে। মাতুফ। মাতুফ। তাহলে আমরা পাইলাম হচ্ছে মাতুফ আলাই হরফে আত মাতুফ, ঠিক আছে? কিতাবুন মাতুফ আলাই ওয়া হচ্ছে হরফে আত, কলামুন হচ্ছে মাতুফ। মাতুফ। মাতুফ হরফে আত মাতুফ আল সরি মাতুফ আলাই হরফে আত মাতুফ মিলিয়ে হচ্ছে মুবতাদায়ে মুআখখার। মুআক্খার। আর আর খবরে মুকদ্দম আর মুবতাদায়ে মুআখখার মিলে কি হয়েছে? হবে জুমলা জুমলিয়া। জুমলা জুমলা ইসমিয়া খবরিয়া। খবরিয়া। বুঝতে পারছেন আপা? জি ওস্তাদ। জি অবশ্যই আমরা সামনে ওস্তাদ, হরফে আতটা অর্থ কি একটু বলবেন ছোট্ট করে? হরফুল আত মানে ওয়াও। তো জি। হরফুল আত মানে যার মাধ্যমে কি করা হয় বাক্যের মধ্যে পার্থক্য সৃষ্টি করা হয়। সংযুক্ত করা হয়। হ্যাঁ, সংযুক্ত করা হয় আর কি, সংযুক্ত পার্থক্য বলতেছি, সংযুক্ত করা হয়। বুঝতে পারছেন? জি জি জি। আমি তো হরফুল আত মাতুফ আলাই তারপরে মাতুফ এগুলো সংজ্ঞা বলে দিয়েছিলাম না একদিন, লিখেননি? জি জি ওস্তাদ আমি ওদিন ছিলাম না। এই অ এর আগে যেটা থাকে ওইটা মাতুফ আলাই, আর অটা হচ্ছে মাতুফ, আর কলামুনটা হচ্ছে না, কলামুন ওর হচ্ছে হচ্ছে আট, মাতুফ। হরফে আট। ও আচ্ছা, হরফে হরফে আত। আত হচ্ছে অটা। ওয়াও জি। ওয়াও জি। কিতাবুনটা হচ্ছে মাতুফ আলাই। মাতুফ আলাই, হ্যাঁ আর ওয়াওটা হচ্ছে হরফে আত, আর কলামুনটা হচ্ছে শুধু মাতুফ। মাতুফ। জি ঠিক আছে ওস্তাদ? জি জি। জি ওস্তাদ, জাযাকাল্লাহ। যাই হোক, রিপন ভাই বুঝতে পারছেন তরকিবটা? জি জি বুঝতে পারছি জি। সুলতান আপা বুঝতে পারছেন? হেলেনা বেগম আপা বুঝতে পারছেন? উস্তাদ আমি ওগুলো বুঝতে পারিনি ভালোভাবে। উস্তাদ জি, ওই জি যে ফি হইছে হরফে যার, আর হাকিবা তি হইছে মাজরুর, ঠিক আছে? শুনেন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। হেলেনা আপা শুনেন, যে উস্তাদ আমি আসলে এগুলো বুঝিনি। বুঝেন নাই তাই না? ফি কি এটা জানেন? জি কি হরফ? হরফে জর, আর হরফে জর আসলে আমাদের মাজরুর খুঁজতে হবে তাই না? জি 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 তাহলে মাজরুর কিভাবে খুঁজবো? দেখেন, হাকি ফি আসে কি হয়, পরের শব্দ কি জের দেয়। জের দেয়। জের দে। তাহলে হাকি ফি হাকি বা তি জি। ফি আইসাতা, হাকিবাতি আইসাতা। তাহলে অর্থ কি হচ্ছে আয়েশাতা। আপা? অর্থ হচ্ছে যে আয়েশার ব্যাগে। জি। হ্যাঁ, জি আয়েশার ব্যাগে। তাহলে এটা অবশ্যই মুদাফ মুদাফ ইলাইহি হইছে। মুদাফ মুদাফ ইলাই মিলে জি। মাজরুর হয়েছে। কি আপা শুনছেন হেলেন আপা? জি তাহলে হাকি বাতু ছিল, এই যে ফি যদি না থাকতো তাহলে হাকি বাতু আয়েশাতা হইতো, তাই না আপা? জি উস্তাদ। হ্যাঁ, ফি যদি না থাকতো তাহলে হাকি বাতু আয়েশাতা হইতো, আয়েশার ব্যাগে বা আয়েশার জি ব্যাগ, সরি আয়েশার ব্যাগ হতো। তা আয়েশার ব্যাগ যদি হয় তাহলে রটা ব্যবহার হচ্ছে, তাহলে এখানে মুজাফ মুজাফ ইলাইহি হইছে না? জি এটা খেয়াল করবেন। হাকিবাতি আর আয়েশাতু। কেন কেন মুজাফিলাই বুঝবেন, এটা আমি বলে দিয়েছিলাম। মুজাফিলাই হওয়ার জন্য তিনটি শর্ত, একটা হচ্ছে পুরুষের নাম হতে হবে, আর একটা হচ্ছে স্ত্রীবাচক নাম হতে হবে, আর তৃতীয় হচ্ছে আলিফলাম হতে হবে। আলিফ লাম যুক্ত আলিফ বাক্য। লাম। দেখেন উস্তাদ এখানে যে ওই যে মানে ওই কথা এটাই শুধু বুঝছি, ওইটা আপনি ওইদিন বুঝাইছেন তো ওইটাই বুঝছি, বাকি কোনো কিছু আমি এখনো মানে ওই ক্লাস হয়তো করিনি, আপনার ক্লাসটা নাকি আমি তো করেছি, কিন্তু আমি ওই যে যার মাজরুর মিলে কি হয় এগুলো উস্তাদ যে একসাথে আমি পাইনি, ও পড়ি এগুলো আসলে আমার ঠিক মতো হতো মাথায় ঢুকে না। আচ্ছা, সমস্যা নেই, আবার তো বলে এই দিই। জিনিসটা বুঝাইছেন মুদাফির, এটা মাশাআল্লাহ মানে ভালো বুঝছি যে আপনি বুঝাইছেন তো সেই ক্লাস থেকেই। জি, এখন এখন যদি আপনারা বলেন যে মুজাফিলাই বুঝিনি, তাহলে তো আলহামদুলিল্লাহ আমি শেষ। না না ওইটা না বুঝছি আমরা উস্তাদ, সবাই বুঝছি স্যার, মুদাফিলে মজা বোঝা মজা আছে, সবাই আর বুঝছি। কোনো কিছু বুঝিনি। আচ্ছা, মুজাফিলাই বুঝে থাকলে আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নেই আপাতত। তো এখানে কি হয়েছে তোর কি বলেন?
না ওই আপু যে সুন্দর বুঝে বুঝে বলছে এরকম উস্তাদ যে আসলে বুঝে বুঝে বলতে পারবো না, কারণ মুদাফ মুদাফিলটা চিনতে পারবো। হ্যাঁ, চিনতে পারলে এটা বলেন, এখান থেকে বলেন দেখি তোর কি। ওই ফি তো হরফে জোর, এটা আপনি বুঝলেন, জি জি, তারপরে ফি বলেন। তো হরফে যা হাকিব বা তিন, তো ফির জন্য পরের অক্ষরটা জের হয়েছে উস্তাদ। বের হয়েছে, হাকিম তাহলে বা হাকিম বাদ মূলত কি ছিল? হাকিম বাদ নাহলে কি এটা ছিল? ছিল পেশ হয়েছিল, এটা মুদাফ হ্যাঁ হয়েছিল। হ্যাঁ, মুজাফ ছিল। জি, তাহলে মুজাফ আয়েশা তা, হ্যাঁ আয়েশা তা। আয়েশা তি হয়েছে, মুদাফ মুদাফিল হয়েছে। জি হ্যাঁ, আয়েশা তা হয়েছে, কেন হয়েছে তা? আমরা জানি যে মুজাফিলাই সর্বদা মুজাফিলাই যখন মুআন্নাস শব্দ হয় তখন কি হয়? উপরে এক জবর হয়। জি, আর ছেলের নাম হলে নিচে দুই রাশিদুল জের জি। হয়। দুই জের হয়, আর আলিফলাম হলে এক জের হয়। এক জের হয়। জি তাহলে এখানে হাকিবাতি আয়েশা তা, এনে ফি এসে জের দিছে, হরফে জের। হাকিবাতি আয়েশা তা, তাহলে ফি হচ্ছে হরফে জর, হাকিবাতি হচ্ছে মুজাফ, আয়েশা তা মুজাফ ইলাই। মুজাফ এবং মুজাফ ইলাই মিলে কি হচ্ছে? আমরা কি খুঁজতেছিলাম? মাজরুরকে খুঁজতেছিলাম। মাজরুর খবরে খুঁজতেছিলাম। মুকদ্দম। মাজরুর। জি, মাজরুর খুঁজতেছিলাম। খবরে মুকদ্দম তো পরে হবে। পরে মাজরুর হরফে জর আসলে কি খুঁজতে হয় আমাদের? মাজরুরকে খুঁজতে হয়। মাজরুর। হ্যাঁ, মাজরুর খুঁজতে হয়। তাহলে আমরা ফি পাইছি, হরফে জর পাইছি, তারপরে হচ্ছে মাজরুর খুঁজতে হবে। তাহলে হাকিবাতি হলো মুজাফ, আয়েশা তো হচ্ছে মুজাফিলাই। তাহলে মুজাফ এবং মুজাফিলাই মিলে হচ্ছে কি? মাজরুর। 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 হরফে জর মাজরুর মিলিয়ে হচ্ছে হুম, খবরে মুকদ্দম। খবরে মুকদ্দম। খবরে মুকদ্দম। তাহলে আমরা আমাদের খবরে মুকদ্দম চলে গেল। এখন আমাদের কি খুঁজতে হবে? মুবতাদা খুঁজতে হবে। মুক্তাদা। মুবতাদা তাহলে খুঁজতে হবে। হ্যাঁ, মুবতাদা খুঁজতে হবে। তাহলে এখানে কি আছে? কিতাবুন ওয়া কিতাবুন। কলামুন। যেহেতু আমাদের ওয়াও এর মাধ্যমে আতফ করা হয়েছে, তাহলে আমাকে পুরাটা তরকিব করতে হবে। কিতাবুন হচ্ছে, আমরা জানি যে ওয়াও এর পূর্বের অংশকে কি বলা হয়? মাতুফ আলাই বলা হয়। তাহলে মাতুফ কিতাবুন আলাই। হচ্ছে মাতুফ মাতুফ আলাই। আলাই, আর পরের অংশকে বলা হয় মাতুফ। তাহলে জি, কিতাবুন হচ্ছে মাতুফ আলাই, ওয়াও হচ্ছে হরফে আতফ, কলামুন হচ্ছে মাতুফ। মাতুফ। তাহলে মাতুফ আলাই, হরফে আতফ আর মাতুফ মিলিয়ে হচ্ছে মুবতাদাউন মুআখারুন। মুবতাদাউন মুকাদ্দম, মুক্তাদা, মুআখার। মুআখার। তাহলে আমরা দুইটা পাইলাম, খবরে মুকদ্দম এবং মুবতাদা মুআখার পাইলাম। তাহলে খবরে মুকদ্দম আর মুবতাদা মুআখার মিলে জুমলায়ে ইসমিয়া জুমলা ইসমিয়া খবরিয়া। বুঝতে পারছেন আপা? জি উস্তাদ। তরকিব আমাদের আরো আলোচনা করতে হবে, তাহলে দেখা যায়। আমি ভাবছি আপনারা তরকিব মোটামুটি আলহামদুলিল্লাহ না না উস্তাদ, ওই যে বললাম আপনি আসার পথে আমি মুদাফটা অত জানলাম, বাকিগুলো অবশ্য ওই যে এই আপা যে সুন্দর বলছি এরকম সব বলতে পারবো না উস্তাদ। আপু আর আস্তে উস্তাদ আস্তে আপনার সহজ কাছে হবে আরেকটা অনুরোধ, ইনশাআল্লাহ। আমার জন্য সবাই অবশ্য পারে। ওই যে আপনি আরেকদিন বলছিলেন, এটা হয়তো আমার মনে কারেন্ট ছিল না, মাঝে মাঝে কারেন্ট না থাকলে আমি ঢুকি না, এটা কিন্তু আমি সবসময় ঢুকি। ওই যে এগুলো উস্তাদ যে মুদাফ মুদাফে মিলে যে হরফে যা, যেটা আমরা এরকম যে কিছু কথা আছে, এগুলো তো একটু বলতেন, একসাথে একদিন বলে দিবেন একসাথে লিখে। একদিন বলে দিব, একসাথে একদিন বলে দিব, তাই বলছেন জি সবগুলা? জি উস্তাদ, তাহলে ওগুলো মুখস্থ করলাম, এগুলো এটার পরে কি আসছে ওটা তো আমি আর বলতে পারি না। ওস্তাদ জি, ওই আপু বলতেছে এগুলা কি এক জায়গায় হইলে আর কি সুবিধা হয় আসলে। এখন যেমন আমি মুজাফিলাইটা আপনি চিনেন এটা অবশ্যই। যে এটা পারছে, আর একটা আর হরফে জর আপনি চিনেন, হরফে জর চিনেন, 17টি জি হরফে জর আছে। আমি জি। এখানে জি 17টা আসে নাই, শুধু একটা চিনবেন। এখানে কি চিনবেন? একটা চিনবেন, সেটা হচ্ছে ফি। ফি আসছে। জি ফি হরফে জর। আর ফি হরফে জর আসলে কি করতে হবে? আমাদের মাজরুর খুঁজতে হবে। জি আর হরফে জর সর্বদা, হরফে জর মাজরুরকে কি দেয়? সর প্রদান করে, মানে জের প্রদান করে, জের দেয়, জের। কাসরা দেয় আর কি। তাহলে কাসরা দেয়, তাহলে ফির পর শব্দটা কি হবে? কাসরা দিয়ে পড়তে হবে। ঠিক আছে আপা, জি এতটুকু মাথায় রাখেন আপাতত। আমাদের প্রত্যেকটা আমি যখন সামনে অগ্রসর হব, জি তরকিবি উস্তাদ। আলোচনা আসলে মূল বিষয় না, কিন্তু আমি তরকিবি আলোচনা প্রত্যেকটাই করে যাবো ইনশাল্লাহ। আমি না পারি, আমি যদি এই না পারি, মানে যারে ধরবো তারে বলবো যে আপনি এখানে তরকিব করেন, বা আমি বলে দিব না পারলে। সকলের কাছ থেকে তরকিব শুনবো ইনশাল্লাহ, তাহলে আশা করা যায় আল্লাহ, সব হ্যাঁ। ঠিকই হবে। বুঝতে পারছেন? আল্লাহ জি উস্তাদ, আল্লাহ আপনি লাখ লাখ আপনার মাথা শুকরিয়া। রাখেন যে আমি যে শুধু এটাই পারি, বাকিগুলা তো কিন্তু উস্তাদ আমি বলতে পারতেছি না, এই জন্য আপু একটা আপনি ধৈর্য ধরেন, সামনের দিকে শুনতে শুনতে হয়ে যাবে ইনশাআল্লাহ। যে আপা, হ্যাঁ হ্যাঁ আপা, হ্যাঁ জি এখানে তো মানে কঠিন কোনো বিষয়ই নাই। যে যেমন রিপন ভাই আছেন, এখানে কি কঠিন মনে হয় আপনার? জি না, ইনশাল্লাহ এখন ভালো এখানে লাগতেছে। একদম মানে আপনারা মুজাফিলাই চিনছেন। এখন এখানে যেগুলা বাড়তি আসে, যেমন হরফে জ্বর আসলো আজকে, হরফে জ্বর আসছে, ঠিক আছে, এই হরফে জ্বরটা নতুন আসছে আর কি। এতদিন আমরা পড়ছি যে আমামা ওরা খলফায়ে সবগুলা মুজাফিলাই ছিল, ঠিক আছে। জি
আর জি খবরে উস্তাদ। মুকাদ্দাম খবরে মুকাদ্দাম হয়তো কিভাবে, যখন ইনদা আমামা অরা খলফা শুরুতে আসতো, হ্যাঁ এগুলোর মাধ্যমে যখন মুজাফিলাই হইতো তখন কি হইতো, খবরে মুকাদ্দামটা আগে আসতো। ঠিক আছে। আর এখন জি এখন যদি ফি আসে আগে, ফির মাধ্যমে বাক্য তৈরি করা হয় আর কি, তাহলে কি হবে, ফি যদি আসে তাহলে কি হবে, খবরে মুকাদ্দামটা আগে আসবে। মোকদ্দম ফির খবরে পরে মোকদ্দম। যখন কোনো ইসিম আসে বা মারিফাযুক্ত শব্দ আসে, ঠিক আছে, তখন কি হবে, খবরে মুকাদ্দামটা আগে আসবে আর কি। তারপরে নাকেরা শব্দ কি হবে, মুবতাদা মুআখখার হবে আর কি। বুঝতে পারছেন? জি তো জি আবার উস্তাদ। আস্তে আস্তে আমরা আলোচনা করতে করতে ইনশাল্লাহ সকলেরই হয়ে যাবে, এত টেনশনের কিছু নাই। তো কি ইনশাআল্লাহ। এখানেই যে আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন তেমনটা না। এখানে যারা মোটামুটি বুঝতেছেন, পড়তে পারতেছেন, আমার মূল বিষয় হচ্ছে এখানে আপনারা আরবিটা সহিষ্ণুভাবে পড়েন এবং অর্থগুলো সুন্দর করে উঠান। বুঝতে পারছেন? এখন আমার জি বিষয় উস্তাদ। হচ্ছে আপনারা এখানে আরবি গুলা একটু ভালো করে পড়বেন, রিডিং গুলা পড়বেন। রিডিং পড়লে আমি তো কি আলোচনা প্রত্যেক ক্লাসে করে দেবো ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তারপরে আছে অনেকগুলা পড়া আরো সামনে আছে, এখানে প্রশ্ন আকারে দেওয়া আছে আবার। আর একটু পড়বেন। জি উস্তাদ। জি পড়েন। আল কিতাবু ওয়াল কলামু ফি হাকিবাতি আয়েশাতা। হ্যাঁ আয়েশার ব্যাগ ও আহ, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। হুম, আপা এখানে তরকিব করেন। জি। আল কিতাবু আচ্ছা আপা আপনি চুপ থাকেন, এলেন আপা এখানে তরকিব করেন দেখি আপনি, মানে যা পারেন তাই করেন। জি উস্তাদ। আল আল কিতাবু ওয়াল কলামু ফি এতটুকু তরকিব করেন, ফি হাকিবাতি পরে হবে, এতটুকু করেন। আচ্ছা। আল কিতাবু আল ওয়াল কলম। উস্তাদ জি, আল কিতাবু হইল মোর্শেদা আপা আক্তার আপা কি বলতেছিলেন? মাতুফ আলাইহি। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, মাতুফ আলাই। কেন হবে জানেন, এই যে হরফে ওই আত। যে হরফে আদের আগে আসছে, আপনি বলছিলেন হ্যাঁ সূত্রটা। মাশাআল্লাহ, মুর্শেদা আপা তো মনে আছেন দেখা যায় যে, আলহামদুলিল্লাহ। আপা অনেক ভালো বলছেন। হেলেন আপা বলেন এখন। মাতুফ আলাইহি। মাতুফ আলাই, হ্যাঁ। ওয়াওয়ের আগে যে শব্দ, ওটা ওয়ান মাস্ক আজকে শুনলাম উস্তাদ, যে আপনার কাছ থেকে আজকে মানে বারোটি। যাই হোক আজকে শুনছেন আর কি। আচ্ছা যে ওয়াওয়ের পূর্বী অংশ কি কি বলে, মাতুফ আলাই। মাতুফ আলাইহি। মাতুফ আর আলাইহি। পরের অংশকে বলা হয় কি, মাতুফ। 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 তাহলে মাতুফ। আমরা আল কিতাবু হচ্ছে মাতুফ আলাই, মাতুফ ওয়াও হচ্ছে আলাইহি। হরফে আত, আর হরফে কলম আত। হচ্ছে মাতুফ। মাতুফ। তাহলে মাতুফ আলাই, হরফে আত আর মাতুফ মিলিয়ে কি হয়েছে আপা, মুক্তাদা। মুক্তাদা। মুক্তাদা হয়েছে। কি হয়েছে, মুক্তাদা হয়েছে। মুক্তাদা। কেন মুক্তাদা হয়েছে আপা বলি আমি, এখানে তো ফি আসে নাই, এখানে ইনদা ওয়া খলফ আসে নাই, মুজাফিলাই হয় নাই, তাই না ইয়াগ আপা? আছে। শুনছেন? জি মুজাফিলাই হয় নাই, তাহলে এখানে কি হবে, মুক্তাদা হবে, সরাসরি মুক্তাদা উস্তাদ হবে। মুক্তাদা জি, হবে। উস্তাদ ও জি, কথাটা আবার একটু বলেন, এটা আবার একটু মুক্তাদা। বলেন। হুম, আবার বলে দিব। জি আবার একটু বলেন লাইনটা। আচ্ছা হ্যাঁ। বলে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে। আল কিতাবু হচ্ছে মাতুফ আলাই, ওয়াও জি হচ্ছে হরফে আত, আল জি কলম হচ্ছে মাতুফ। জি হ্যাঁ মাতুফ আলাই হরফে আত আর মাতুফ মিলিয়ে কি হচ্ছে, মুক্তাদা। কি হচ্ছে, জি মুক্তাদা হয়েছে আর কি। মুক্তাদা। হ্যাঁ জি এখানে কোনো মুজাফিলাই হয় নাই, ইনদা ওয়া খলফার মাধ্যমে কি হয় নাই, মুজাফিলাই হয় নাই, ফি আসে নাই, তাহলে কি হবে, সরাসরি মুক্তাদা হবে। মনে রাখতে হবে মুক্তাদা হবে, বুঝতে পারছেন, শুরু হচ্ছে জি জি মুক্তাদা হয়েছে। তাহলে আমরা পাইলাম মুক্তাদা, এখন খবর খুঁজতে হবে। ফি হাকিবাতি আয়েশাতে, এখানে তরকিব করেন আপা, এলেন আপা বলেন। ফি হাকিবাতি আয়েশাতা। ওস্তাদ জি, ফি হইল গিয়ে যে ফি হইল গিয়ে এই যে আমাদের এখন যেটা আপনি হরফে জার। বলেছেন হরফে জার, হ্যাঁ হাকিবাতের জন্য হাকিবাতি হইল গিয়ে যে জের দিছে, তো জের ওটা দিছে। কি জের হয়ে গেছে। জি হ্যাঁ হাকিবাতি কি হয়েছে, আ- তরকিবে কি হয়েছে আপা? তো মুদাফ উস্তাদ, যেটা মুদাফ মাশাআল্লাহ মুজাফ, তারপরে বলেন মুদাফিলাই আয়েশাতা কি হয়েছে? মুদাফিলাই। মাশাআল্লাহ, বলেন এখন মুজাফিলাই মিলে কি হয়েছে? হ্যাঁ উস্তাদ মুদাফিলাই মিলে খবরটা। মুজাফিলাই মিলে কি হয়েছে? মাজরুর। মাজরুর। হ্যাঁ ও হরফে জরে মাজরুর বাকি মাজরুর হয়েছে, খুঁজতে হ্যাঁ। হবে আগে।
হরফে জরে কি খুঁজতে হবে? মাজরুর মাজরুর খুঁজতে হবে। তাহলে আমরা হরফে জর পাইছি, এখন আমাদের মাজরুর হইলো মুজাফ মুজাফ ইলাই মিলে কি হয়েছে? মাজরুর হয়েছে। মাজরুর। মাজরুর হয়েছে। হ্যাঁ। তাহলে ওস্তাদ জি, হরফে জর ওস্তাদ মাজরুর জি, মিলে কি হয়েছে? খবর। খবর খবর হয়েছে। হয়েছে। হ্যাঁ, ওস্তাদ মুবতাদা, জি, এটা শুরুতে পাইলাম মুবতাদা, পরে পাইলাম খবর। 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 খবর মিলে কি হয়েছে? ওস্তাদ জি, জুমলায়ে ইসমিয়া খবরিয়া। জুমলা ইসমিয়া। খবর। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন আছে। এই বলেন। যে মাজরুরটা কি কখন মানে সেন্টেন্সের বাক্যে বা জুমলায় কোন জায়গায় আসে বা কিভাবে একটু আমার বুঝান তো। মাজরুর হরফে জরের পরে আসে আর কি, মাঝখানে আসতে ইনশাল্লাহ, পারে, শেষেও আসতে আল্লাহ পারে, করে ওস্তাদ, শুরুতেও আসতে বুঝছি পারে। বুঝতে পেরেছি ওস্তাদ। জি। আপনি আচ্ছা, তো তো এই হরফে জর জুমলাটার পাচ্ছেন নাম কি কখন? বলবো? এই জুমলাটার নাম বলবো কি জুমলা ইসমিয়া, শুধু এইটুকু? জুমলা ইসমিয়া খবরিয়া পাইছেন না? খবর পাইছেন না? খবর তো লাস্টে পাইছি উস্তাদ। পাইলেই তো হয়, খবর তো সংবাদ পাইছেন ও নি? আচ্ছা আচ্ছা, আমি মনে করছি শুধু খবর সামনে হইলে ওই জুমলা ইসমিয়া খবরিয়া বলবো। জুমলা আচ্ছা, খবরের মাধ্যমে জুমলা হইলে কি? মুবতাদা খবরের মাধ্যমে জুমলা হইলে কি হবে? জুমলা খবরে ইসমিয়া খবরিয়া। মনে থাকবে সকলের? জি, জি, ইনশাল্লাহ। মুবতাদা খবরের মাধ্যমে যখন জুমলা হবে তখন কি হবে? জুমলায়ে ইসমিয়া। জুমলা জুমলা ইসমিয়া ইসমিয়া খবরিয়া। খবরিয়া। হ্যাঁ, মাথায় রাখবেন সবাই। ইনশাল্লাহ। তারপরে খবর বলেন। পাইলে খবরিয়া। ওস্তাদ জি, আয়েশাতু আয়েশাতু ফি গুরফাতিহা। হ্যাঁ, আয়েশা তার কক্ষে আছে। আয়েশা তার কক্ষে আছে। হ্যাঁ, মাশাআল্লাহ। বলেন তো তুর্কিবে গিয়েছে আয়েশা তু এখান থেকে। আয়েশাতু হচ্ছে মুবতাদা, হ্যাঁ, ফি হরফে জার। আর গুরফাতিহা এটা এটা কি মুদাফ মুদাফ ইলাই মিলে মাজরুর উস্তাদ নাকি? হ্যাঁ, গুরফাতি হচ্ছে মুজাফ, হা জি, হচ্ছে আর মুজাফ হা ইলাই। মুদাফ ইলাই। হ্যাঁ, মুদাফ মুদাফ ইলাই মিলে মাজরুর। এখানে কি বলা আর হয়েছে? তার কামরায়, তার তার কামরা। কামরায়। জি হ্যাঁ, জি। এখানে হার হ্যাঁ, মাত্রা কে? আয়েশা। 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 তাহলে জি আমাদের তরকিবে কি আছে? গুরফাতি আয়েশাতা হবে। মানে গুরফাতু আয়েশাতা ছিল, বুঝতে জি পারছেন? তাহলে জি জি যেহেতু জি আমাদের হার মাধ্যমে হার মার্জা গেছে আয়েশার দিকে, তাহলে হা জি। দিয়ে আমরা কি হবে? হাটা কি হবে? মুজাফ ইলাই হাটা হবে। হচ্ছে আহ, মুজাফ মুদাফিলাই। মুদাফ ইলাই হবে। হ্যাঁ, আর মুদাফ মুদাফ ইলাই মিলে মাজরুর, আর জার মাজরুর মিলে খবর। হ্যাঁ, খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। মাশাআল্লাহ। ফি গুরফাতিহা ফি গুরফাতিহা মিররাহাতুন জাদিদাতুন। উস্তাদ জাসর রেকর্ডিং দিছেন উস্তাদ? আজকে রেকর্ডিং কি বলছেন আপা? হ্যাঁ, রেকর্ডিং দিছেন কিনা? হ্যাঁ, রেকর্ড। রেকর্ডিং আছে তো, রেকর্ডিং হচ্ছে, পাবেন, ক্লাস অবশ্যই পাবেন। আর জি, অর্থটা বলি। ওস্তাদ জি, তার কাম জি বলেন। মানে মুক্তদা আর মাজরুর মিলে খবর হয়, তাই না? ঠিক আছে, মুক্তাদার মাজরুর মিলে খবর হয় মানে? মানে সেন্টেন্সটা মুক্তদা আর মাজরুর মিলে কি হয় সেইটা কি? এখ- এখানে হচ্ছে হরফে জর মাজরুর মিলে খবর হয় সর্বদা। ও হরফে জর হরফেজার আর মাজরুর মিলে মাজরুর, খবর জি হয়, জি, বুঝতে পারছেন? যখন হরফে জর আর মাজরুর পাবেন তখন কি হবে? খবর হবে। এখন জি হরফে জি, জর মাজরুর যদি বাক্যের শুরুতে আসে তখন কি হবে? খবরে মুকাদ্দাম হবে। আর যদি বাক্যের শেষে আসে তখন কি হবে? খবর হবে। মুআখ্খার। আহ, খ- খবর খ- হবে। খবর হবে আর কি। আর আহ, যখন খবরের মুকাদ্দামটা হয় তারপরে মুক্তাদা কি হয়? মুক্তাদা পরে আসে, তখন মুক্তাদাই মুআখ্খার হবে আর কি। জি স্যার। আবার বুঝতে পারছেন? আজকে মুর্শিদা, প্রথম তো, তার জন্য অনেক সময় একটু কনফিউজ লাগতেছে, যখন সমস্যা কয়েকদিন নেই, শোনা আবার হবে। সামনের ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। জি জি। একই তো, আজকে এখানে আমরা আগে আগে কি পড়ছি? অরআ, সরি, ইনদা আমামা অরআ খালফা পড়ছি, তখন খবরে মুকাদ্দাম আগে আসছে। এখন ফি হরফে জরে হরফে জর মাজরুর আগে আসার কারণে কি হয়? খবরে মুকাদ্দাম আগে আসে। জি জি। বুঝতে মুদাফ পারছেন? মুদাফ ইলাই প্রথম দিন যেরকম পড়ছিলেন, পরে কি আস্তে আস্তে সহজ হয়ে গেছে, এগুলো এটাও সেরকম। সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। জি জি। আচ্ছা, তাহলে কন্টিনিউ করি। ফি জি, গুরফাতিহা মিররাহাতুন জাদিদাতুন। তার কামরায় একটি নতুন পাখা আছে। হুম, ফি হরফে জার। ও স্যার, তাকিব করার দরকার আছে নাকি পড়ে যাব রিডিং? তো সময় নেই, আপনি বলে দেন, আমি আবার সামনে বলে দেবো ইনশাল্লাহ, দরকার ও নেই। ও আমি শুধু রিডিংটা পড়ে যাব শেষ রিডিংটা করি। পড়ে দেন। আচ্ছা। হাজিহি সাইয়ারাতুন আহ, মাহমুদিন। ও সাইয়ারতু হ্যাঁ, মাহমুদিন। ইহা মাহমুদের গাড়ি। হাজিহি সাইয়ারতু মাহমুদিন, ইহা মাহমুদের গাড়ি।
হুয়া ফি সাইয়ারতিহি হ্যাঁ দেখেন হি আসছে দেখছেন সে সে সাইয়ারতি হি তার জি সে তার গাড়িতে সে তার গাড়িতে হ্যাঁ, সে তার ফি গাড়িতে আছে গাড়িতে আছে ফি ফি কল ফি কলবিল মুসলিমি ফি কলবিল মুসলিমি নূরুন একটু একটু করে বলি বলবেন। এটা হচ্ছে মুসলমানের অন্তরে আলো আছে হ্যাঁ ওয়াফি কলবিল কাফিরি জুলুমাতুন জুলমাতুন কাফেরের জুলমাতুন কাফেরের অন্তরে অন্ধকার আছে জি ফি কিতাবুল্লাহি ফি কিতা ফি কিতাবু ফি কিতাবিল্লাহি হ্যাঁ কিসওয়াতুন জামিলাতুন আল্লাহর কিতাবে অথবা আল্লাহর বইয়ে একটি সুন্দর গল্প আছে এখানে আল্লাহর কিতাবে বলবেন বইয়ে শব্দ আল্লাহর বইয়ে বলতে হবে কিন্তু এই যে কিতাবে বলবেন কিতাবে বলবেন আল্লাহর কিতাব বই বলবেন না নাকি কিতাবেই বলবেন আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে আচ্ছা আহ আল্লাহর কিটা বলতে বাবা। আল্লাহর কিতাবে মানে কোরআনের কথা বলা হয়েছে হ্যাঁ আল্লাহর কোরআনের কথা বলেছে কিতাবে একটি সুন্দর গল্প আছে কবরুর রসুলি কবরুর রসুলু ফিল মাদিনাতিল রসুল মুনাওয়ারাতি কেন হইলো আপা ও আচ্ছা রসুলু এটা রসুলের নাম না ওস্তাদ রসুলের নাম রসুলের কবর আচ্ছা আচ্ছা কবরুর রসুলের কবর হ্যাঁ কবরুর রাসূলি ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি হ্যাঁ রাসূলের কবর মদিনা মুনাওয়ারাতে আছে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে জি আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ এখানে ফিকুম আমাদের যে বিষয়গুলো তরকিবগুলো যে বলে দিলাম আমাদের মূল পড়াটা এখানে ছিল না তারপরে বলে দিলাম আর কি এখানে দেখেন তরকিবটা আমি আবার বলে দিচ্ছি ওস্তাদ একটু দেরি করছেন এখানে এ, ফি গুরফাতি হা ফি হরফে জ্বর গুরফাতি হচ্ছে মুজাফ আর হা হচ্ছে মুজাফিল মুদাফ ইলাইহি মুজাফ মুজাফিলাই মিলে কি হয়েছে মাজরুর হয়েছে মাজরুর হরফে জ্বর মাজরুর মিলে কি হচ্ছে খবরে খবরে মুকদ্দম আর খবরে মুকদ্দম হ্যাঁ মিরওয়াহাতুন জাদিদাতুন মৌসুফ সিফাত জাদিদাতুন মিরওয়াহাতুন জি হচ্ছে মৌসুফ জাদিদাতুন মাউসুফ হচ্ছে সিফাত সিফাত জি তো সিফাত মিলে কি হয়েছে আমরা বলেন মুক্তাদায়ে মুআক্খার হয়েছে হ্যাঁ মুবতাদাউন মুআখারুন মুবতাদায়ে মুআখার জি হয়েছে জি তাহলে মুবতাদা খবরে মুকদ্দম আর মুবতাদা মুআক্খার মিলে হয়েছে জুমলায় ইসমিয়া খবরিয়া জি এভাবে সকলে একটু খেয়াল করবেন তরকিব সব একই হ্যাঁ, মুবতাদা মুবতাদা আগে আসছে আবার খবরে মুকদ্দম হচ্ছে খবরে মুকদ্দম কিভাবে হচ্ছে যখন ফি ফি হরফে জ্বর শুরুতে আসে তখন কি হয় মুবতাদা খবরে তখন হচ্ছে মুকদ্দম মুকদ্দম হয় আর আমরা খবরে পড়েছি মুকদ্দম শব্দের হয় মধ্যে যেটা পড়েছি যেটা হচ্ছে ইনদা ওয়া খলফা এগুলা যখন সামনে আসবে মুজাফিলাই হবে এগুলোর মাধ্যমে তখন ওগুলা কি হবে খবরে মুকদ্দম হবে খবরে বুঝতে পারছেন মুকদ্দম হবে আর এখানে জি স্যার ফি ফি আর মাজরুর হলে মানে ফি যখন ফির মাধ্যমে জুমলা শুরু করা হবে তখন কি হবে মাজরুর হবে হ্যাঁ হাফেজার ইয়াজির হবে খবরে হরফে জার হবে আমরা মাজরুরকে খুঁজবো পরে খবরে মুকদ্দম খবরে হবে মুকদ্দমটা আগে আসবে আর কি জি বুঝতে পারছেন সকলে জি ওস্তাদ ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ আসছেন উস্তাদ জাযাকুমুল্লাহু খাইরান অনেক ধন্যবাদ